আচ্ছা, সবাই এসে জয়েন করে যাচ্ছে। এটা আমাদের যেহেতু অনেক বড় একটা সেকশন, অটোমেটিক্যালি সবাই জয়েন করে যাবে। আমি আজকে খুব ফার্স্ট ক্লাসটা স্টার্ট করব, বিকজ আজকে আমরা কি খুব কঠিন একটা কি নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে টপিকের একটা বিষয় ছিল, মনে আছে? খাতার উপর লিখতে বলেছিলাম। বড়ই কঠিন বিষয়। বড়ই কঠিন বিষয়। আজকের বিষয়টা কিন্তু একটু হলেও কঠিন। হ্যাঁ, আমরা যে যা পড়বো, মানে এরপরে ধরেন আমরা যদি মনিটরি পলিসি বুঝতে যাই বা ফিসকাল পলিসি বুঝতে চাই, বা ধরেন মানি সাপ্লাই বুঝতে চাই, সাপ্লাই চেইন বুঝতে চাই, ইনভেন্টরি ইনভেন্টরি ম্যানেজমেন্ট বুঝতে চাই, এরকম অনেক ক্ষেত্রে দেখা যাবে। একটা একটা কান্ট্রির ক্ষেত্রে কিন্তু বলছি, নট ফর এ সিঙ্গেল পার্সন। So for a country, you have to understand what is aggregate demand, that means the total demand, and aggregate supply, that means the total supply. তো আমরা কিন্তু সেই জায়গাটাতেই আছি। এবং এবার আমি বলেছি যে এবারের সিলেবাসটা কিন্তু আপনাদের জন্য টোটালি ডিফারেন্ট। আমরা এবার আরো কিছু সিলেবাসে চেঞ্জেস আনছে অ্যাকর্ডিং টু আওয়ার সিওপিও ম্যাপিং। তো আপনাদের জন্য যথেষ্ট চেঞ্জেস আসবে। চেঞ্জেস গুলো অ্যাডজাস্ট করে আমাদের দেন হচ্ছে গিয়ে ক্লাসে মনোযোগী আজকে হতে হবে। সো প্লিজ কাইন্ডলি রেসপন্স টুডেস ক্লাস। এন্ড আজকে ক্লাস শেষে আমি একটা টাস্ক দেবো। লাস্ট ক্লাস শেষে কি কোনো টাস্ক ছিল? নো ম্যাম। আচ্ছা, আজকে ক্লাস শেষে টাস্ক আছে। আজকে ক্লাস শেষে টাস্ক আছে, সবাই খাতা নেন। সবাই খাতা নেন। সবাই খাতা নেন এবং খাতার উপরে নিজের নাম এবং আইডি এই দুটো লিখে ফেলেন। সবাই খাতা নেন এবং খাতার উপরে নিজের নাম এবং আইডি এটা লিখে ফেলেন। সবাই খাতা নেন এবং খাতার উপরে নিজের নাম এবং আইডি এটা লিখে ফেলেন। আজকে ক্লাস শেষে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা নাই একজন আরেকজনকে অ্যাড করে নেন। আমি দেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনার এই ক্লাসের আপডেট, অর্থাৎ আজকে আপনি কতটুকু লেকচার আপনি তুলেছেন, এই লেকচারের একটা ছবি তুলে আপলোড করতে হবে। এটা আপনার ক্লাস অ্যাক্টিভিটি। আমাদের মনে আছে কিনা, আমাদের অ্যাটেন্ডেন্সে আমাদের 5 মার্কস আছে। বাকি 5 মার্কস কিন্তু আপনার ক্লাস অ্যাক্টিভিটি, অর্থাৎ ক্লাসে আপনি কি করছিলেন এইটার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু দেওয়া হচ্ছিল। তো এই ক্লাসের অ্যাক্টিভিটির উপর, অর্থাৎ আজকে যদি ক্লাসে সুন্দর করে লেকচারটা তোলেন, এটার উপর আপনার আজকে 5 মার্ক আছে। আজকের আমরা টপিকে চলে যাওয়ার আগে ইনস্ট্রাকশন আমার দেওয়া শেষ। আমরা কিন্তু আমাদের লেকচারটা হচ্ছে গিয়ে সুন্দর করে আজকে তুলবো, যাতে আমি যখন বলবো তখন হচ্ছে এটা আপলোড করে দিই। আমি সময়টাও বলে দিচ্ছি, আজকে ক্লাস শেষে রাত 10টা পর্যন্ত সময় পাবেন লেকচারটা আপলোড করা। এই জন্য খাতাটা সুন্দর করে হচ্ছে গিয়ে খাতার উপরে নিজের নাম এবং আইডি এই দুইটা হচ্ছে গিয়ে আপনি লিখে ফেলেন। আচ্ছা, এবার আসেন স্লাইডের ক্ষেত্রে। ইয়েস, এই চ্যাপ্টারের স্লাইড আছে। আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম যে চ্যাপ্টারে কিন্তু স্লাইড আছে, কিন্তু আমি স্লাইড দেখে পড়াই না। অনলাইন ক্লাসে চলে আসছি বিধায় আমাকে স্লাইডটা দেখাতে হবে। এবং যেহেতু আমি স্লাইডটা দেখাবো, তার মানে আমি স্লাইডটা আপনাদের সাথে শেয়ারও করব, অর্থাৎ আপনাদের যে টিমস আছে টিমসে আমি এই স্লাইডটা শেয়ার করব। আচ্ছা, টিমস এর কারণেই হোক আর যাই হোক, আমার কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে, একটু সময় নেয়। হুম। তো আমরা এই চ্যাপ্টারের স্লাইডও আছে, তো স্লাইড গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো একদম একদম শুরু থেকে যে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই যা যা পড়েছি সবই এই স্লাইডে আমরা পাবো। অর্থাৎ এগ্রিগেট সাপ্লাই কি, এগ্রিগেট ডিমান্ড কি, সেটা পাবো। লাস্ট ক্লাসে আমি এগ্রিগেট সাপ্লাই পড়ে আসছি। সো দ্য ডিফারেন্স বিটুইন এগ্রিগেট সাপ্লাই অ্যান্ড সাপ্লাই সেটা নিয়ে পড়া শুরু হয় এখানে। তারপরে যে এটা লং রান এগ্রিগেট সাপ্লাই কি, শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কি, সে দুটো নিয়ে আলোচনা আছে এবং এটা ছবিটা এখানে দেখা যাচ্ছে। দেন আমরা চেঞ্জেস গুলো নিয়ে পড়াশোনা করছিলাম। তো চেঞ্জেস এর বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলাপ আলোচনা গুলো আছে, এবং আজকে আমরা এই জায়গাগুলোই মেইনলি পড়াশোনা করব। এবং এরপরে আমরা চলে যাব হচ্ছে কি লং রান এগ্রিগেট সাপ্লাই। এবং লং রান এগ্রিগেট সাপ্লাই যে ওটার বিষয় কি সেটা সম্পর্কে আমরা পড়বো। সেটার জন্য হচ্ছে কি আমাদের আলাদা আর একটা স্লাইড আছে, আমরা সেটা ফলো করব। এবং আমাদের বই আছে, অর্থাৎ শুধু যে আমরা আমাদের বই আছে, অর্থাৎ শুধু যে আমরা আপনার এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই চ্যাপ্টার থেকে পড়বো তা না। আমাদের আলাদা করে আমরা বইতেও ফোকাস করব। স্পেশালি আমরা এগ্রিগেট ডিমান্ডের জন্য টোটালি একটা ডিফারেন্ট স্লাইড ফলো করব। এই স্লাইডও আমি আপনাদেরকে দিব, এটাও দেখাবো আমি আপনাদেরকে এখন। সেটাও আমরা হচ্ছে গিয়ে ফলো করব। তো
তো মোট কথা মোট 2টা স্লাইড দিব, এবং বইয়ের রেফারেন্স তো আছে, আমাদের বই তো শেয়ার করাই আছে। তাহলে যেই চ্যাপ্টারের 2টা স্লাইড দেওয়া হবে এবং একটা বড় চ্যাপ্টার রেফারেন্স হিসেবে দেওয়া হবে, দ্যাট মিনস দিস চ্যাপ্টার ইজ রিয়েলি ডিফিকাল্ট। এই কারণে আমি বলছিলাম যে আমরা কিন্তু একটা কঠিন টপিক শুরু করেছি। সুকান্ত চন্দ্র দাস আপনার ক্যামেরাটা ক্লোজ করবেন, আপনার ক্যামেরাটা অন হয়ে গিয়েছে, হ্যাঁ। আমি যদিও ক্লোজিং অফ করে রেখেছি, বাট সামটাইমস অনেক সময় নেটওয়ার্কের কারণে এটা নিতে চায় না, তো এটা তখন চলে আসে। এটা এটা আমরা চাই না, দরকার নেই আমাদের প্রাইভেসি নষ্ট করা। তো আমরা হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ডের স্লাইডটা আমি একটু দেখাই দিই। এগ্রিগেট ডিমান্ডেরও আলাদা আর একটা স্লাইড আছে, আমরা আমরা মনে হয় দেখতে পাচ্ছি সবাই। সবাই কি এগ্রিগেট ডিমান্ড দেখতে পাচ্ছেন? Yes, এগ্রিগেট ma'am. ডিমান্ড কার্ভ, Yes, ma'am. Yes, ma'am. ডিমান্ড কার্ভ বলবো আমরা। এদিকে ডিমান্ড, ইট উইল বি এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এটা কেন ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ সেটা সম্পর্কে পড়বো। এটা পিছিয়ে দুটো রিজন আছে এবং খুব মজার রিজন। একটা হচ্ছে ওয়েলথ এফেক্ট, আর একটা হচ্ছে সাবস্টিটিউট এফেক্ট। এই দুইটা এফেক্ট এটা সম্পর্কে পড়বো। তারপরে হচ্ছে আমাদের এগ্রিগেট ডিমান্ডেরও দেখবো যে চেঞ্জেস আমরা দেখতে পারবো। আমরা যেমন এগ্রিগেট সাপ্লাই চেঞ্জেস দেখতে পাচ্ছি, তেমনি এগ্রিগেট ডিমান্ডেরও পরিবর্তন আমরা দেখতে পাবো। সেটার জন্য ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, এই পলিসি গুলোর জায়গায় যে আমরা আবার এই পলিসি গুলো পড়তে যাব। মানে আমরা কিন্তু আমরা আর এখন একটা চ্যাপ্টারে না, এখন আমরা বলতে গেলে পুরো ওয়ার্ল্ড এর ইকোনমি নিয়ে পড়া শুরু করছি, এরকম একটা চ্যাপ্টারে চলে যাচ্ছি। এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে আমরা দেখবেন যে হঠাৎ করে মাঝখানে একটা জায়গায় পজ করে দিয়ে আমি আপনাদের ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি এটা পড়াইতে চলে যাব। কারণ হচ্ছে ওই দুইটা না বুঝলে আবার এগ্রিগেট ডিমান্ড বুঝবেন না। তো আজকে আমরা আসলে এগ্রিগেট সাপ্লাইটাই মেইনলি ফোকাস করবো এবং এগ্রিগেট ডিমান্ডের জায়গাটাতে যে দেখবো যে এটা আসলে কি ছিল। আচ্ছা, এরপরে আসি আমাদের বইয়ের কত নাম্বার চ্যাপ্টার থেকে আমরা পড়ছি সেটাও চলে যাই। আমরা পার্কিনের বই থেকে পড়ছি, আমি ম্যানকিউর বইটাও আজকে ওপেন করেছি আপনাদেরকে দেখাতে। আমরা হচ্ছে গিয়ে পার্কিনের বই থেকে পড়ছি, এবং পার্কিনের বই যেটা আমাদের, যেটা হচ্ছে আমাদের রেফারেন্স যেটা, সেটার হচ্ছে গিয়ে চ্যাপ্টার 10। এই যে আমি একবারে চ্যাপ্টার 10-এ ক্লিক করলাম। তো পার্কিনের বইয়ের যেটা চ্যাপ্টার 10, আমরা মেইনলি চ্যাপ্টার 10 থেকে স্টাডি করছি। এবং চ্যাপ্টার 10-এ আমি একটু জুম জুম ইন করি। আরাম তো ক্লাস শুরু হলো। হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে, যিনি বলেছেন অনেক কষ্ট ক্লাস শুরু হলো, কথা আসলে সত্যি। না ম্যাম, ব্যাকগ্রাউন্ড থেকে ফ্রেন্ড জিজ্ঞেস করতেছিল যে অ্যাক্টিভ হয়েছে কেন, এর জন্য আর কি বললাম যে ক্লাস শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, আচ্ছা এমনি হ্যাঁ। বললাম ক্লাস অনলাইনে করাটা ওই অড টাইমে ইটস রিয়েলি ডিফিকাল্ট, নট এ বিগ ডিল। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে গিয়ে এগ্রিগেট সাপ্লাই অলরেডি স্টার্ট করেছি। আমি আপনাদের দেখানোর যে উদ্দেশ্যেই দেখাচ্ছি, খেয়াল করে দেখেন 242, আমি কিন্তু ক্লাসে পেজ নাম্বারও বলে দিচ্ছিলাম, 241 242 এভাবে বলছিলাম। সো 242 নাম্বার পেজে কিন্তু এগ্রিগেট সাপ্লাই এই অংশটা হচ্ছে গিয়ে আছে। 242 এই পেজে হচ্ছে এগ্রিগেট সাপ্লাই এই পয়েন্টটা আছে। এবং এগ্রিগেট সাপ্লাইটাকে আমরা পরবর্তীতে যে দুটো অংশে ভাগ করেছি, আর তার লং রান এগ্রিগেট সাপ্লাই এবং শর্ট রান এগ্রিগেট সাপ্লাই, এই দুটো অংশও কিন্তু এখানে আমরা আছে। লং রান এগ্রিগেট সাপ্লাই এন্ড শর্ট রান এগ্রিগেট সাপ্লাই এখানে আছে। পরবর্তীতে লং রান এগ্রিগেট সাপ্লাই এবং শর্ট রান এগ্রিগেট সাপ্লাই ডিফারেন্স আমরা বুঝেছিলাম, এবং একটা প্ল্যান্ট, পেপসি প্ল্যান্ট মনে আছে, ওটা দিয়ে ব্যাখ্যা করেছিলাম যে লং রান জিনিসটা কিরকম হয় এন্ড শর্ট রান জিনিসটা কিরকম হয়। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে পেজ 244-এ। কত নাম্বার পেজে? 244, ma'am. 244 নাম্বার পেজে চলে গিয়েছিলাম এবং সেখানে যে এই টপিকটা শুরু করেছিলাম। তো আজকে আমাদের যে খাতা, আমরা যেটা লেকচার তুলছি এবং যেটা ছবিটা আমরা আপলোড করব, সেটার উপরে লেখেন চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই। আজকে আমরা এই টপিকটা দিয়ে স্টার্ট করবো। অনেকে বলবো ম্যাডাম লাস্ট ক্লাসে লিখেছি, ক্লাসে লিখলেও এখন লিখতে হবে। চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই, আমরা এই টপিকটা দিয়ে স্টার্ট করবো। চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড সময় দেন তো, আমি একটা লাইট দিই, আমার চোখে একটু মানে একটু অন্ধকার দেখছেন। হুম।
চোখের সামনে একটা লাইট দিলাম, চোখটা মানে চোখেও একটু ইয়ে হচ্ছে। আর আপনারা যখন স্টাডি করবেন অবশ্যই অল্প আলোতে স্টাডি করবেন না, বেশি আলোতে স্টাডি করবেন, চোখে যাতে প্রেশার না পড়ে। আচ্ছা, তো এরপরে আমরা আজকে যে টপিকটা নিয়ে স্টার্ট করছি, চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই। আমি একটু শর্টকাটে বলে যে তারপরে তো আমরা ডিটেলে যাব। আমরা যখন এগ্রিগেট সাপ্লাই চেঞ্জেসটা দেখব, আমরা দেখতে পারবো যে এখানে আসলে মেইনলি দুইটা বেসিক রিজন আছে, দুইটা মেইন রিজন আছে, আমি এটাই বলতে চাচ্ছি। একটা হচ্ছে চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি। এই চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপির আন্ডারে আবার ছোট ছোট তিনটা রিজন আছে। হ্যাঁ, আমি কালকে ক্লাসে অলরেডি বলা শুরু করেছিলাম যে এমপ্লয়মেন্ট লেভেলে চেঞ্জেস আসবে, ক্যাপিটালে চেঞ্জেস আসবে, টেকনোলজিতে চেঞ্জেস আসবে, এরকম ওই জিনিসগুলো আমি বলবো। আর একটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট, অর্থাৎ মানি ওয়েজ রেট অর্থাৎ আমরা যে স্যালারিটা পাচ্ছি, হ্যাঁ, টাকা পয়সা যে স্যালারিটা পাচ্ছি, চেঞ্জেস ইন মানি ওয়েজ রেট, there is another reason. So যদি আমাকে প্রশ্ন করেন what's the reason behind changes in aggregate supply, I would say there are only two reasons. One is potential GDP and another one is changes in money wage rate. But under the topic that is changes in potential GDP, there are another three sub points. এটার আন্ডারে থ্রি সাব পয়েন্ট আছে, and this is all about as we talk about GDP, that's why it's all about employment, capital and technology। মানে জিডিপি ক্যালকুলেশন করতে আমাদের যা লাগে, CIGS, যা যা লাগে সেই জিনিসগুলো এখানে চলে আসে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আমার কথাটা? আমি আজকে বই থেকেই পড়াবো, আমি স্লাইড যে দেখাচ্ছি আমি যে স্লাইড থেকে খুব পড়াবো তা না। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে সবাই টাইটেলটা চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই দেওয়ার সাথে সাথে 10.2 এই যে ছবিটা আছে আমাদের এখানে, আমি 30 সেকেন্ড সময় দিলাম, এই ছবিটা এটা দেখে দেখে এখন আঁকেন। 10.2, 30 সেকেন্ড সময় দিলাম। এখানে একই সাথে লং রান এবং শর্ট রান দুইটারই ইনক্রিজটা দেখাচ্ছে, এবং পটেনশিয়াল জিডিপি বাড়ার কারণে কিভাবে লং রান এবং শর্ট রানে ইনক্রিজ হচ্ছে আমরা এটাই হচ্ছে গিয়ে দেখছি। লং রান এবং শর্ট রানে কিভাবে ইনক্রিজ হচ্ছে সেটাই আমরা এখানে দেখছি। লং রান এবং শর্ট রানে ইনক্রিজ হচ্ছে সেটাই কিন্তু আমরা এখানে দেখছি। চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি, এবং এখানে কিন্তু একই সাথে আমরা লং রান এবং শর্ট রানে কিভাবে চেঞ্জেস দেখছি সেটা কিন্তু দেখছি। আচ্ছা, আমি সিআর কই? আমার আমার সিআর কোথায়? একটু হ্যান্ড রেজ করেন তো। আমার এই ক্লাসে সিআর কে? আমার এই ক্লাসে কোনো সিআর নাই? ম্যাম ইসনান আর নিনান। ইনান কোথায়? ইসনান কোথায়? একজনও নাই। এই যে আমি গ্রুপে পোস্ট করেছি যে আজকে ক্লাসটা যে 6:30 থেকে হবে, এটা একটা টিমসে পোস্ট যেতে হবে, এই পোস্টে কেউ করেছেন? কেউ করে নাই, অনেকে এটা জানতে পারবেন। আচ্ছা, আমি এখন একজনকে দায়িত্ব দিই। ইয়েস নাবিলা, ম্যাম। নাবিলা আক্তার আছেন ক্লাসে? জি ম্যাম। টিম জি ম্যাম। পোস্ট আসছে? জি ম্যাম, কি বলছেন? আমাদের যে টিমস বলে যে আমাদের একটা কিছু আছে, সেটা থেকে পোস্টটা আসছে যে আমাদের জি আজকে, ম্যাম। হচ্ছে 6:30-তে ক্লাস হবে। আমি টিমস চেক করবো এখনই। নো ম্যাম। এরকম কোনো post আসছে যে 6:30-তে আমাদের কোনো ক্লাস হবে, এরকম পোস্ট আছে? নো ম্যাম, টিমসে এরকম কোনো পোস্ট নেই। তাহলে আমাদের এই এই সিআর দিয়ে আমি কি করব? সিআর কে যদি কাজ করতে বলি কাজ না করে? আচ্ছা নাবিলা, আপনি আপাতত একটা পোস্ট দেন এবং আজকের ক্লাস লিংক এবং ক্লাস টাইমটা, আবারও বলছি, আজকের ক্লাস লিংক এবং ক্লাস টাইমটা উল্লেখ করে 6:30টার সময় যে আমাদের ক্লাসটা হচ্ছে, শুরু হয়ে গেছে, এটা অনেকেই জানবে না। সত্যি কথা, অনেকেই জানবে না যে ক্লাস হয়ে গেছে, পরে বলে আমি তো জানি না ক্লাস হয়ে গেছে। এই জিনিসটা হবে আজকে। আপনি একটু একটু কষ্ট করেন, পারবেন না দিতে এখনই? ওকে ম্যাম, দিচ্ছি। আজকে ক্লাস লিংক এবং ক্লাস টাইমটা শেয়ার করে টিমসে দিয়ে দেন। আমি 2 সিআর কে বলেছি, নাম মেনশন করে বলেছি,
এরপরে যদি আপনারা না দেন, আমি তো আসলে রোবট না, আমার পক্ষে এত কিছু একবারে সামলানো সম্ভব না, আমি দেখি নাই। এখন আমি দেখি নাই, এটা আমার মিস্টেক, এই মিস্টেকের কারণে মানে আমি কি বলবো, আমি আমি নিজেও বুঝতে পারছি না। কত কিছু দাও, আমি আপনাদের টিমস ওপেন করে আমি অবাক হয়ে যাচ্ছি। আসেন আপনাদের টিমসও দেখাই। নাবিলা তো পোস্ট দিতেই আছে, তার আগে আমরা আপনাদের টিমসটা দেখি। এটা হচ্ছে আপনাদের টিমস, মানে B1 সেকশনের টিমস আপনার ইয়ার জন্য, উম আপনার সামার সেমিস্টারে। চিন্তা করেন, ক্লাস ম্যাটেরিয়ালস, বুকস, ক্যালকুলেশন অফ জিডিপি, সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, মানে এগুলো আমরা ক্লাস অ্যাক্টিভিটি করছি, কোর্স আউটলাইন আলাদা দিয়েছি। এটা ওপেন হয়ে গেল কেন, এটা আনসিলেক্ট করি। গ্রেড শিট দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট দেওয়া আছে, ক্লাসের রেকর্ডেড ভার্সন দেওয়া আছে। যেমন এই পাওয়ার পয়েন্ট দিয়ে আমি এখনই চিন্তা করছিলাম যে আমি হচ্ছে গিয়ে আপনার এই যে চ্যাপ্টার বা যে এই যে চ্যাপ্টার 10 এবং 11-এর আমি যে অংশটা পড়াচ্ছি আমি এটা আপলোড করে দিব। তো এত কিছু দেওয়া একটা ইয়াতে, সেই ক্লাসে সিআর যদি একটা পোস্ট করতে বলি সেটা না করেন, তাহলে তো আমাদের সমস্যা না। আমি তাহলে ভুল সিআর সিলেক্ট করেছি, আর তারা নিজেরা বললেন এদেরকে সিআর বানান, এনারা ভালো। তাহলে এখন যদি ওনারা ভালো না করে, তাহলে দোষটা কার? দোষ কার? আমার দোষ হয়? আর তারা কি আমাকে দোষ দিতে পারেন বলেন তো এই কাজে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, নাবিলা ম্যাডাম শুনেছেন? নাবিলা, ইয়েস ম্যাম। ইয়েস পোস্ট ম্যাম। করেছেন? পোস্ট করেছেন? করছি ম্যাম, করছি ম্যাম। ঠিক আছে, তাহলে আপনি এটা পোস্ট করে দেন। তাহলে আমরা যেটা ওকে হচ্ছে ম্যাম। যে আমরা হচ্ছে বই থেকেই পড়বো। আমি তারপর একটু স্লাইডেও দেখাই দিচ্ছি, যাতে আমরা যার যেখান থেকে খুশি সুবিধা সেখান থেকে পড়তে পারবেন, আমার কোনো বাধা নাই। বই থেকেই যে পড়তে হবে একদম একেবারে ওইরকমও না। তারপরে আমি একটু দেখাই দিব যে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই আমরা কোথা থেকে পাবো। এটা তো এগ্রিগেট ডিমান্ডের চলে গিয়েছে, তারা একটু স্টপ শেয়ারে যে আমি ভুল ভুল স্লাইড শেয়ার করেছি। ডিমান্ড আর সাপ্লাই স্লাইডটা দেখতে কাছাকাছি টাইপের, তো তো এটা ভুলটা হয় সব সময়। তো আমি একটু বইও, আমরা এখন বইয়ে ছিলাম, তো আমরা বই থেকেই পড়বো। আমি বই থেকে পড়াবো। আমি অ্যাজ এ টিচার সবসময় বই থেকে পড়াতে পছন্দ করি, আমার নিজের সামনে এখনো বই খোলা। আমি স্টুডেন্টদেরও এই জন্য দেখবেন যে খালি বই থেকে পড়ার ব্যাপারে, বই কেনার ব্যাপারে, বইটা পড়েন, বইটা লাইব্রেরি থেকে নিয়ে আসেন, বইটা লাইব্রেরি থেকে নিয়ে আসেন, এই ব্যাপারে আমি মোটিভেট আপনাদেরকে করি। এই শুধুমাত্র একটা কারণে, যাতে হচ্ছে গিয়ে আপনাদের মধ্যেও পড়াশোনার ইন্সপিরেশনটা আসে। তো আমরা চাইলে এটা বই থেকেও পড়তে পারি এগ্রিগেট সাপ্লাই এর। তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা কোথায় যাব, যে আমরা লং রান শর্ট রান এগ্রিগেট সাপ্লাই বুঝে যাব। এলএস এসএস বুঝার পরে আমাদের হচ্ছে একটা টপিক চলে আসবে, চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই, যে এই জায়গাটা এখানে চলে আসবে। এবং এখানে দুইটা রিজনকে পাশাপাশি লিখেছে, এই যে একটা রিজন হচ্ছে চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি এন্ড অ্যানাদার রিজন ইজ চেঞ্জেস ইন মানি সাপ্লাই। আপনি চাইলে স্লাইড থেকেও পড়তে পারবেন, আবারও বলছি স্লাইড তো দিয়ে দিব, তো চাইলে স্লাইড থেকেও পড়তে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপির আন্ডারে দেয়ার উইল বি অ্যানাদার 3 রিজন, যেটাকে আমরা বলছিলাম যে চেঞ্জেস ইন ফুল এমপ্লয়মেন্ট লেভেল, চেঞ্জেস ইন কোয়ান্টিটি অফ ক্যাপিটাল অ্যান্ড ইন অ্যাডভান্স টেকনোলজি। দেন ইউ হ্যাভ টু এক্সপ্লেন দেম। দেন হচ্ছে কি আপনি একটা ছবি আঁকবেন, যে ছবিটা অলরেডি আমি আঁকতে বলছি সবাইকে, আমি আবার সময় দিব, ছবিটা আঁকবেন। এবং দেন লাস্ট আমাদের যে পয়েন্ট, দ্যাট ইজ চেঞ্জেস ইন মানি ওয়েজ রেট, হ্যাঁ সেটা আমরা লিখবো, এবং সেটার জন্য একটা ছবি আমাদের আছে, সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, একটা ভোটাভুটি হয়ে যাক, আমি ভোটাভুটি অনুযায়ী যাব। আমি কি বই থেকে পড়াবো না আমি স্লাইড থেকে পড়াবো? যারা চাচ্ছেন বই থেকে পড়াই তারা হ্যান্ড রেইজ করেন। যারা চাচ্ছেন বই থেকে পড়াই তারা হ্যান্ড রেইজ করেন। আমি আপনাদের ভোটাভুটির উপর বেসিস করে আজকে আমরা বই না স্লাইড থেকে পড়বো এটা ডিসাইড হবে। স্লাইড আপনি অবশ্যই পাবেন, কিন্তু আপনারা আমাকে বলবেন যে বই থেকে পড়াবো না স্লাইড থেকে পড়াবো। যারা চাচ্ছেন বই থেকে পড়াই তারা হ্যান্ড রেইজ করেন। যারা চাচ্ছেন বই থেকে পড়া, আমার ক্লাসে এখন অনেক স্টুডেন্ট, 31 জন স্টুডেন্ট, 31 জনের মধ্যে মাত্র 7 জন চায় বই থেকে পড়াই, বাকিরা চাচ্ছেন স্লাইড থেকে পড়বেন। সত্যি? আপনারা যা যাবেন তাই হবে, তাই 50-50 আবার করে ফেলেন না, 8টা 9টা 10টা। আচ্ছা, আরো 10 সেকেন্ড আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিব, মানে এটার অ্যাটেন্ডেন্স নিব।
আবারও বলছি, যারা যারা চাচ্ছেন আমি বই থেকে পড়াবো না স্লাইড থেকে পড়াবো, এটার জন্য হ্যান্ড রেজ করতে বলেছে। বই হলে হ্যান্ড রেজ হবে, বই হলে হ্যান্ড রেজ হবে, আর স্লাইড হলে হ্যান্ডস ডাউন থাকবে। দিদিটা কেন বই থেকে পড়তে চাচ্ছে না শুনি তো। দিদিটা, ইয়েস ম্যাম। মিফতা, আপনি তো বই থেকে পড়তে চাচ্ছেন না, স্লাইড থেকে পড়তে চাচ্ছেন, হ্যান্ড রেজ করেন নাই কেন? রিজনটা কি? ম্যাম, ম্যাম স্লাইডে একটু সুবিধা বেশি। স্লাইডের সুবিধা বেশি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 12 জন হ্যান্ড রেজ করেছে, আমাদের টাইমটা আপ। তাহলে আমরা কি স্লাইড থেকে পড়বো? সবাই কি চাচ্ছেন, স্লাইড থেকে পড়বো? কথা বলতে হবে তো। ম্যাম বই থেকে পড়লেই ভালো হয়। বই থেকে পড়লে ভালো হতো না বলেন তো? তাই আচ্ছা জান, আমি একটা স্টুডেন্টকে বলবো, ওই স্টুডেন্ট যা বলবে সেটার উপর ডিপেন্ড করে আমরা রেজাল্টে যাব। আচ্ছা, এটা বলবে হচ্ছে বন্যা, মানজিলা আক্তার বন্যা। মানজিলা আক্তার বন্যা শুনতে জি পাচ্ছেন ম্যাম। আমাকে? জি আমরা ম্যাম। কি আমরা কি বই থেকে পড়বো না স্লাইড থেকে পড়বো? আপনি যেটা বলবেন সেটার উপর ডিপেন্ড করে আমরা যাব। ম্যাম স্লাইড থেকে পড়লে একটু ইজি হয়, বইয়ে তো অনেক কিছু থাকে, স্লাইডে একটু শর্ট থাকে এর জন্য। ঠিক আছে, আপনাদের সুবিধাই যাব, তাহলে আমরা স্লাইডে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের হচ্ছে গিয়ে যেটা আমরা চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই এই পয়েন্টটাতে ছিলাম। ছবি তুলে সবাই লিখেছি পয়েন্টটা, এটা কিন্তু আজকে আমাদের অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে। চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই লিখেই আমি একটা ছবি আঁকতে বলেছিলাম, এই ছবিটা আঁকেন। চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি একে এই ছবিটা আঁকেন সবাই। আচ্ছা, এখানে কেন ডট দেওয়া, এটা যে যেটা কাটা, এটার একটু রিজন বলে দিই। আমাদের অনেক সময় এমন হতে পারে যে আমরা যেই ডেটাটা নিচ্ছি ডেটাটা অনেক বড় হতে পারে। যেমন এখানে যে ডেটা নিয়েছি এই ডেটাটা হচ্ছে ট্রিলিয়ন ডলারে। ট্রিলিয়ন মানে আমি আসলে নিজেও এটা হিসাব বুঝছি না। 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন, মোস্ট প্রবাবলি 100 কোটিতে 1 বিলিয়ন, আর কততে 1 ট্রিলিয়ন, হ্যাঁ আমার কোনো হিসাবই নাই। তো এত বড় হিসাব, সেখানে আসলে জিরো থেকে শুরু করে ট্রিলিয়ন পর্যন্ত যাওয়াটা, এটা একটা হিউজ জায়গার ব্যাপার, একটা স্পেসের ব্যাপার। তো আমরা যখন স্লাইডে দেখাতে যাই তখনই এত বড় স্পেস দেখাতে গেলে আমাদের জায়গা থাকে না। এই কারণে তখন আমরা কি করবো, এই জায়গাটাকে যেরকম করে কেটে দিই, এই জায়গাটাকে এরকম করে কেটে দিই, কেটে দিয়ে আমরা বুঝাতে চাই যে এখানে একটা হিউজ অ্যামাউন্টের ইনফরমেশন আমরা হাইড করেছি। হাইড তো না, মানে ইনফরমেশন গুলো আছে যেটা আমরা এখানে ইউজ করছি না। তো তখন এটাকে আমরা ট্রিলিয়নে এইভাবে দেখাই। ঠিক আছে, তো সবাই ছবিটা আঁকেন, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি। তো সবাই আশা করি ছবিটা এঁকে ফেলেছেন। এখানে আমি একটু ব্যাখ্যা করে নিই, এই ছবিটাতে আসলে আমরা কি দেখতে পাচ্ছি। এই ছবিটা তো আমরা আসলে পটেনশিয়াল জিডিপি চেঞ্জেসই দেখতে, মানে আমরা জিডিপি চেঞ্জেসই দেখতে পাচ্ছি, মানে সাপ্লাইয়ের জন্য, এগ্রিগেট সাপ্লাইয়ের জন্য, এবং পটেনশিয়াল জিডিপি চেঞ্জেস দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লং রানেও এটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমার রাইট সাইড যদি ধরি, ডান সাইড যদি ধরি, ডান সাইড থেকে মানে একটা একটা নির্দিষ্ট জায়গা থেকে সে আরো ডানে যাচ্ছে, অর্থাৎ ইনক্রিজ হচ্ছে। তো আমার মাথায় রাখতে হবে, ডানে গেলে ইনক্রিজ হয়, বামে গেলে ডিক্রিজ হয়। আমরা লাস্ট ক্লাসে একটা ক্লাস করেছিলাম, আমি বইভাবেই বলেছিলাম যে হ্যাঁ, ডানে গেলে ইনক্রিজ হয় আর বামে গেলে ডিক্রিজ হয়। তো আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে যাচ্ছে, দ্যাট মিনস ইনক্রিজ হচ্ছে। ঠিক একইভাবে শর্ট রানের ক্ষেত্রে, শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আমরা জানি ইটস এ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং এটাও ডান দিকে যাচ্ছে। তার মানে এটা কি হচ্ছে, এখানে কি হচ্ছে তাহলে মানজিলা? ডান দিকে যাচ্ছে, এখনই বললাম ডান দিকে গেলে কি হবে, ইনক্রিজ হচ্ছে। আর বাম দিকে গেলে ডিক্রিজ হচ্ছে ম্যাম। ডিক্রিজ হবে। খাতার মধ্যে এখনই লিখে ফেলেন, এই ছবিটার পাশেই লেখেন, ডান দিকে গেলে ইনক্রিজ হয়, বাম দিকে গেলে ডিক্রিজ হয়। ডান দিকে গেলে ইনক্রিজ, বাম দিকে গেলে ডিক্রিজ হয়। তো আমরা সেই ইনক্রিজ ডিক্রিজটা দেখলাম, রিজন গুলোতে আমরা যাব, অবশ্যই যাব, তো আমি জাস্ট দেখাই দিলাম। এবার আমরা পেছনে চলে যাই। So basically, when we talk about the changes in aggregate supply,
It's talk about the overall supply of an economy. That means the overall movement, overall money supply, overall supplied by the individuals of an economy. That's why when we talk about the changes in aggregate supply, it does not actually belong to a specific topic. It influences the overall production of an economy, the plans of an economy, and the price level. খুব সহজ বাংলায় আমি যদি এগ্রিগেট সাপ্লাই নিয়ে কথা বলতে চাই, এটা আসলে একটা মানুষের সাপ্লাই নিয়ে কথা বলে না। ইট টকস অ্যাবাউট দ্য টোটাল সাপ্লাই অফ অ্যান ইকোনমি। একটা ইকোনমির পুরো সাপ্লাইটা নিয়ে কথা বলে। তো একটা ইকোনমি পুরো সাপ্লাই নিয়ে যখন কথা বলে, তখন হচ্ছে গিয়ে এটার যেটা হয় যে সবকিছু নিয়ে কথা বলছে। তো সবকিছু নিয়ে যেহেতু কথা বলছে, তো সেই কারণে সেই ক্ষেত্রে আমার মানি সাপ্লাই কি হবে সেটাও যেমন এর অংশ চলে আসবে, প্রোডাকশন কি হবে সেটাও এর অংশ চলে আসবে, প্রাইস লেভেলে চেঞ্জেস হচ্ছে কিনা সেটা ইনফ্লুয়েন্স করছে কিনা সেটাও সের অংশটা চলে আসবে। দ্যাটস ওয়াই আপনারা লিখেন দেয়ার আর টু রিজন, এইটা লিখতে হবে দেয়ার আর। দ্যাটস ওয়াই যে এত কিছুর কারণে যে এগ্রিগেট সাপ্লাই এত কিছু করছে, এই কারণে দেয়ার আর টু মেইন রিজন behind the changes in aggregate supply. There are two main reasons behind the changes in aggregate supply. There are two main reasons behind the changes in aggregate supply. There are two main reasons behind the changes in aggregate supply. There are two main reasons behind the changes in aggregate supply. লিখেছি? There are two main reasons behind the changes in aggregate সাপ্লাই। লিখেছি? ফার্স্ট রিজনটা লেখেন পটেনশিয়াল জিডিপি, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি। এইভাবেই লিখবো, এইটাই লিখবো, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি। এইটা লেখার পর পরের রিজনটা আমরা লিখবো না, এখন আমরা এক জায়গায় সব রাখবো বলে একটা একটা নোটের মতো করবো বলে আমরা এটা আনবো। চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি লিখেছি সবাই? চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি লিখেছি সবাই? আমরা একটু বয়ে যাব, আমরা যাতে জিনিসটা আমাদের সুন্দর একটা নোটের মতো দাঁড়ায়। আমি আজকে আপনাদের একটা নোটই করে দেব। চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি লেখার পর এই তিনটা রিজন বুলেট পয়েন্ট দিয়ে লিখে ফেলে। আমি রিজন গুলোকে একটু জুম করে দিচ্ছি। চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি এটা লেখার পরে এই তিনটা রিজন আমি এটা একটু হাইলাইটও করে দেব। এই তিনটা বুলেট পয়েন্ট, এই যে তিনটা বুলেট পয়েন্ট, আর তারা হচ্ছেন, হাইলাইটও করে দিচ্ছি, এই তিনটা বুলেট পয়েন্ট আর তারা হচ্ছেন লেখেন। অর্থাৎ চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপির আন্ডারে আবার তিনটা রিজন আসবে। তিনটা রিজন নিয়ে তো আমি কথা বলবোই, যে চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপির আন্ডারে তিনটা রিজন আছে। চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি লিখেছি? চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি লিখে এটার আন্ডারে এই তিনটা রিজন লিখে ফেলেন। চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি এটার আন্ডারে তিনটা রিজন লিখে ফেলেন। আচ্ছা, একজন লিখেছেন ম্যাডাম আপনি কোথায়? আমি ক্লাসেই আছি, আমি ক্লাসে আছি। এই যে দেখেন আমার চেহারা খারাপ হয়ে আছে, বাট এই যে আমি ক্লাসে, একদম ক্লাসে প্রিপারেশন নিয়ে আসছি কিন্তু ক্লাসে। আর যে ভেবেন না যে আমি ক্লাস নেই, একদম এই যে হেডফোন সব একদম রুম সেট আপ করে আলাদা এক্সট্রা রুমে বসে ক্লাস নেই আমি। তো চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, আমি কখনোই প্রিপারেশন ছাড়া ক্লাস নেই না, একদম ফুল প্রিপারেশন। আমার সামনে বই, খাতা, তারপর কলম, সবকিছু নিয়ে, ইনফ্যাক্ট পানি নিয়েও বসছি, যে যাতে পানি খেতে হলেও আমাকে উপর মানে উঠে যেতে না হয়। চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, সেটা আন্ডারে তিনটা রিজন হবে। রিজন তিনটা লিখেছেন, আমি একটু পানি খেয়ে আপনার রিজন তিনটা লেখেন। লিখেছেন সবাই? জি ম্যাম। ইন দ্য পটেনশিয়াল জিডিপির আন্ডারে যে তিনটা রিজন লেখা হয়েছে সবার? আচ্ছা, যাদের যাদের লেখা হয়েছে তারা হ্যান্ড রেজ করেন। আপনাদের তো কথা বললে কথা শুনেন না, হ্যান্ড রেজ করেন। 36 জন আছেন এখন ক্লাসে, মাত্র 9 জন লিখছেন, এটা তো হলো না। তার মানে বাকিরা লিখছেন না। আজকের ক্লাসে রাত 10টার মধ্যে আসবে না,
বিশ্বাস করেন একদম 5 মার্কস আছে ক্লাস অ্যাটেন্ডেন্সের এবং ক্লাস পারফরমেন্সের 5 মার্ক আমি একদম জিরো বসাই দেবো ওদেরকে। আজকে দেখে আজকেই বসাবো এটা, ইনফ্যাক্ট এটা কিন্তু দেরি করব না, কারণ আমাদের অনেক ডেটা চলে আসবে, তখন আমার আর এটা কাজ হবে না। আমি একদম 5-এ 0 দিব এটাকে। তখন আমাকে বলতে পারবেন না যে ম্যাডাম আমার আমার ইয়াগুলো কোথায় গেল। তো 36 জনের মধ্যে অর্ধেক মাত্র লিখেছেন, এত বড় লেখাটা কিন্তু আমি দিই নাই। আদিবা ইসলাম মেঘলা এখনো লেখা কেন হয় নাই? ম্যাম লিখতেছি। আচ্ছা আর একটু সময় দিয়ে লিখতে থাকেন। হ্যান্ড যারা লিখে ফেলেছেন তারা হ্যান্ডস আপ থাকুক। কারণ যতক্ষণ পর্যন্ত এটা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে, নাহলে আমি বুঝবো না। আচ্ছা, চেঞ্জেস ইন দা পটেনশিয়াল জিডিপির আন্ডারে আমাদের 3টে রিজন আছে, মানে আমরা পটেনশিয়াল জিডিপি যখন চেঞ্জ হচ্ছে সেই 3টে রিজনই আমরা এখানে লিখেছি। প্রথম রিজনটা বলেছে an increase in full employment of the quantity of labor, তারপরে বলছে an increase in the quantity of capital, আর লাস্ট রিজনটা বলছে an advance in technology, an advance in technology। তাহলে আমরা 5টা রিজন পাচ্ছি, আবার বলছি an increase in the full employment quantity of labor, সেকেন্ড বলছি an increase in the quantity of capital, থার্ড বলছি an advance in technology। এখন দেখি তো কি অবস্থা, এখন হ্যান্ডস আপ করতে থাকেন। কতজনের লেখা হলো? 20 জনের, এখনো 15 জন লেখেন নাই। কাইফ আপনি কোথায়? ইয়েস ম্যাম। আপনি লিখছেন না কেন? ম্যাম লিখছি ম্যাম। হ্যান্ডস আপ করেন নাই কেন? তাহলে আমি কি বুঝবো যে আপনি লেখেন নাই? এই শাওমি, এই স্টুডেন্টটা কে আমার ক্লাসে? শাওমি সামথিং লেখা নাম, শাওমি দিয়ে নাম লেখা, আপনি কে ম্যাডাম? না ম্যাম, আমি শরীফুল শরীফুল ম্যাম। নামটা চেঞ্জ করেন। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, শাওমি চেঞ্জ লিখে করেছি রেখেছেন তো, আমি ম্যাম। আমি নিউ আসলে ফোন তো বুঝিনি। এটা এখনো সেট আপ হয় নাই আর কি, এই জন্য। আমি আসলে বুঝতে পারছি না, শাওমি লিখে এইভাবে লিখলে আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সো আই হোপ আপনারা সবাই লিখে ফেলেছেন। আমরা ব্যাক টু দা প্যাভিলিয়ন, মানে আমরা কোথায় চলে যাব? আমরা হচ্ছে বই চলে যাব। যার আর একজন প্রশ্ন করছে ম্যাডাম আপনি কি আছেন কিনা? হ্যাঁ আমি আছি, আমার চেহারা বারবার দেখানোর কিছু নাই, আমি ক্লাসেই আছি। ক্লাসে বসে বসে আমি আপনাদের মতন, আমি একদম ফুল প্রিপারেশন নিয়ে ক্লাসে আসি, ফুল প্রিপারেশন নিয়ে। আচ্ছা, তো চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি, তাহলে আমরা যেটা দেখলাম যে এটার আন্ডারে আমাদের 3টে রিজন কাজ করবে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তো চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি বিষয়টা কি, এটাও তো একটু বোঝার বিষয় আছে। আচ্ছা, চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি কি বলছে? বলছে চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি মিনস চেঞ্জেস এগ্রিগেট সাপ্লাই চেঞ্জেস। আচ্ছা, মানে বলছে যে চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি মিনস হোয়েন ইট চেঞ্জেস, ইট মিনস আওয়ার এগ্রিগেট সাপ্লাই উইল চেঞ্জেস টু। অর্থাৎ আমার পটেনশিয়াল জিডিপি তে চেঞ্জ হলে আমার এগ্রিগেট সাপ্লাই যেটা আছে, অর্থাৎ ওভারঅল ইকোনমিতে যে সাপ্লাই আছে সেটা চেঞ্জ হবে। সবাই হ্যান্ডস ডাউন করতে পারেন। তারপর বলছে an increase in potential GDP increase both long run and short run aggregate supply। এটাও একটা জিনিস মনে রাখতে হবে যে পটেনশিয়াল জিডিপি চেঞ্জেস এ যখন আমরা রিজনটাতে যাব, এটা কিন্তু লং রান এবং শর্ট রানের উপরে বোথ এফেক্ট ফেলবে। আর তারা হ্যান্ডস ডাউন করে ফেলতে পারেন, সবাই হ্যান্ডস ডাউন করে ফেলেন। তো এটা কিন্তু লং রান এবং শর্ট রান বোথ এর উপরে এফেক্ট ফেলবে, লং রান এবং শর্ট রান বোথের উপর এফেক্ট ফেলে। আপনি বললেন ম্যাডাম এটা এত বলার কারণটা কি? কারণটাও বলে দিচ্ছি। আমরা যখন মানি ওয়েজ রেটে যাব, এটা দেখবেন এটা লং রানের উপরে কোনো এফেক্ট পাবেন না, কিন্তু শর্ট রানের উপরে এফেক্ট পাবেন, এই কারণে বলে দিলাম। তো চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি যখন আমরা পড়তে যাচ্ছি মনে রাখতে হবে যে changes in the potential GDP means it means changes in the potential GDP means changes in aggregate supply, and changes in aggregate supply has impact on both long run, that means LAS and SAS। দেখেন নতুন নতুন বিষয় কিন্তু শিখছি। Now there are three reasons, তিনটা রিজন আছে। There are three reasons behind the changes in the potential GDP or increase in the potential GDP।
এখন পটেনশিয়াল জিডিপি অর্থাৎ আমাদের একটা দেশের জিডিপি কত হতে পারে সেটার পিছনে তিনটা কারণ আমাদের থাকতে পারে। তো সেই তিনটা কারণ কি, এখন আমরা সেই তিনটা কারণ নিয়ে কথা বলা শুরু করলাম। প্রথম কারণ বলছে, আমরা প্রত্যেকটা কারণ নিয়ে ইনফ্যাক্ট ব্যাখ্যা করব, দাঁড়ান তাও আবার দেখাই দিই, যে ছবিটাতে দেখাচ্ছি, এই ছবিটা আমরা অলরেডি এঁকেছি। ছবিটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পটেনশিয়াল জিডিপি যখন চেঞ্জেস হচ্ছে তখন লং রানেও যেমন চেঞ্জ হচ্ছে, শর্ট রানেও কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা আমার মানি ওয়েজ রেটে হবে না, এবং প্রত্যেকটা কারণ নিয়ে আমি কিন্তু আলাদা আলাদা করে কথা বলবো। আচ্ছা, প্রথম কারণটা বলছে অ্যান ইনক্রিজ ইন ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি অফ লেবার। লিখেছি সবাই পয়েন্টটা? অ্যান ইনক্রিজ ইন ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি অফ লেবার, আমি তো এখনই লেখালাম, এটা কি লিখেছি সবাই? জি ম্যাম। আচ্ছা, পিয়া লিখেছেন, হিমেল লিখেছেন? হিমেল আমার কথা শুনতে পাচ্ছেন? হিমেল ক্লাসে আছে? ম্যাম লিখছি ম্যাম। আচ্ছা, আমরা আমাদের সুবিধার জন্য আমি আবার বইয়ে চলে গেলাম, যেহেতু এটা স্লাইডে এতটা ব্যাখ্যা দেওয়া নাই, যদিও স্লাইড দেখে পড়তে এত সুবিধা, তারা পড়েন, আমার সমস্যা নেই। আমি আমার ব্যাখ্যা দেওয়ার জন্য খুব সহজ একটা হিসেবে গেলাম। আমাদের এই পেপসি প্ল্যান্টের কথা মনে আছে? পেপসি বোটলিং প্ল্যান্ট, আমরা একটা পেপসি বোটলিং প্ল্যান্ট বানিয়েছিলাম, মনে আছে? আমাদের একটা পেপসি বোতল বানানোর প্ল্যান্ট ছিল না, যে যেখানে পেপসি তৈরি হচ্ছিল আমাদের এলাকায়, যেটা দিয়ে শর্ট রান আর লং রান বুঝলাম। ইয়েস ম্যাম, মনে আছে। আচ্ছা, তো ওই এক্সাম্পলটা দিয়ে বলি। তো অ্যান ইনক্রিজ ইন ফুল এমপ্লয়মেন্ট লেভেল বলতে কি বোঝাচ্ছে? ফুল এমপ্লয়মেন্ট মানে কি, যে যেখানে আমার ফ্রি মানে ফ্রিঞ্জ আনএমপ্লয়মেন্ট যেটাকে আমরা বলছি, বা যেটাকে হচ্ছে যে সার্চ আনএমপ্লয়মেন্ট, ওটা ছাড়া যেই আনএমপ্লয়মেন্ট থাকে সেটা, আর বাকি আনএমপ্লয়মেন্ট গুলো থাকে না, তখন সেটাকে আমরা ফুল এমপ্লয়মেন্ট লেভেল বলে থাকি। তো ধরে নিলাম পেপসির ওই প্ল্যান্টে আমার 100 জন ওয়ার্কার দরকার। এখন পেপসি যদি ইন দা সেম টাইম আরো 10 জন ওয়ার্কারকে এমপ্লয় করে, আরো 10 জন ওয়ার্কারকে অ্যাড করলো, তাহলে কি হলো? পেপসির ওয়ার্কার সংখ্যা বেড়ে গেল। এখন ধরলাম যে 100 জন ওয়ার্কার প্রতিদিন 100টা পেপসির বোতল তৈরি করে, তাহলে 110 জন ওয়ার্কার কয়টা বোতল তৈরি করবে? 110টা। তাহলে কি পেপসির প্রোডাকশন বাড়লো না কমলো? পেপসির প্রোডাকশন বাড়লো না কমলো? বাড়লো। পেপসির প্রোডাকশন বাড়লো। এইভাবে আপনি পুরো ইকোনমিতে চিন্তা করেন, পুরো ইকোনমিটাতে এমন একটা সিচুয়েশন হয়ে আছে যে লং রানেই বলেন শর্ট রানেই বলেন, আমার চাইলেই আমি লেবার হায়ার করতে পারছি। বিষয়টা বুঝে নেন, এখানে পাশে এইভাবেই লিখবেন যে আমি চাইলেই সেখানে লেবার হায়ার করতে পারছি। লেবার হায়ার করা বলতে বুঝেছি যে আমি লেবারটাকে কাজে লাগাতে পারছি, আমার নিজের কাজের জন্য লেবারটাকে আমি কাজে লাগাতে পারছি। হ্যাঁ, আমি তো বাংলাদেশে এই অবস্থা আছে, এই জন্যই বলছি। তো আমি যেখানে চাইলেই আমার লেবার হায়ার করতে পারছি, তো সেই লেবার, যেহেতু লেবার হায়ার করতে পারছি, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমাদের যেহেতু লেবার আমি হায়ার করতে পারছি, তখন আমি চাইলেই আমার সাপ্লাইটা বাড়াই ফেলতে পারবো। আমার সাপ্লাই বাড়ানো মানেই আমার জিডিপি বাড়বে, জিডিপি বাড়বে মানেই আমার এগ্রিগেট সাপ্লাই বাড়বে। আমি এটাই বলতে চাইছিলাম, খুব সহজ কথা। যারা বুঝতে পারছেন না, এখন খাতার মধ্যে 2টা লাইন লিখতে হবে। এটা অনলাইন ক্লাস বলে আমি এটা তো সুন্দর করে লিখতে পারছি না, আমি যেভাবে লিখছি এইভাবেই লেখেন। তো এখানে কি হবে, যে এখানে এরকম হবে যে লেবার এইভাবেই লেখেন, মনে রাখার জন্য, লেবার সাপ্লাই, CPLY, সাপ্লাই আপ, মানে লেবার সাপ্লাই আমার বাড়ছে। লেবার সাপ্লাই যদি আমার বাড়ে কোনো কারণে যদি লেবার সাপ্লাই বাড়ে, তাহলে আমি লং রান শর্ট রান বোথ লিখবো। তাহলে LAS, অর্থাৎ লং রান এগ্রিগেট সাপ্লাই এবং শর্ট রান এগ্রিগেট সাপ্লাই SAS, এই দুইটাই কি হবে? এই দুইটাই আপ হবে, অর্থাৎ এই দুইটাই বাড়বে। এই জিনিসটাই জাস্ট লিখে রাখেন। এখন বললেন ম্যাডাম এটা তো ভাইস ভার্সাও হতে পারে। এক্স্যাক্টলি, এটা ভাইস ভার্সাও কিন্তু হতে পারে, আমরা সেটাও বুঝি যে কোনো কারণে লেবার সাপ্লাই যদি কমে যায়, অর্থাৎ আমার কোনো কারণে যদি লেবার সাপ্লাই ডাউন হয়ে যায়, কোনো কারণে আমার লেবার সাপ্লাই ডাউন হয়ে যায়, আমি সরি বানানটা ভুল লিখে ফেলছি, DOWN হবে, আমার সাথে সাথে কিন্তু এটা লিখে নিবেন
লেবার সাপ্লাই ডাউন হয়ে যায়। এখন হতেই পারে পেপসি প্ল্যান্ট মনে করলো 100টা লেবার আমাদের দরকার নাই, আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা আমার ক্লাস রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমার এখন এতগুলো লেবার দরকার নেই, এতগুলো লেবার দরকার নেই, আমি হচ্ছে গিয়ে লেবার কমাই দেবো, 100 জনের জায়গায় আমি এখন 80 জন নেবো। তাহলে কি হবে, 100টা সাপ্লাইয়ের জায়গায় আমার সাপ্লাই তখন কয়টা হবে, 80টা হবে, অর্থাৎ সাপ্লাই কমে আসবে। তাহলে যদি আমরা লং রানে যাই, তাহলে লং রানে যদি যাই, সেখানেও আমার সাপ্লাই যেমন করবে, শর্ট রানে যদি যাই সেখানেও কিন্তু আমার সাপ্লাই কমবে। So আমরা তখন লং রানেও আমার সাপ্লাইটা ডাউন দেখবো, আবার শর্ট রানেও আমার সাপ্লাইটা ডাউনই কিন্তু দেখতে পারবো। তো এটাই মাথায় রাখতে হবে যে চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপির আন্ডারে যে বলছে অ্যান ইনক্রিজ ইন ফুল এমপ্লয়মেন্ট লেভেল, এই ফুল এমপ্লয়মেন্ট লেভেলের কথা বলতে এটাই বোঝাচ্ছে যে যদি কোনো কারণে লেবার সাপ্লাই বাড়ে, তাহলে লং রান শর্ট রান বোথে আমার হচ্ছে এটা বাড়বে। আর যদি কোনো কারণে লেবার সাপ্লাই কমে, তাহলে লং রান শর্ট রান বোথ আমার লেবার সাপ্লাই কমে যাবে। দ্রুত সবাই এটা লেখেন। ম্যাম, জি বলেন, এল এ কোশ্চেন। এস LASSAS এর ফুল মিনিং জানি কি বলছিলেন? আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন। LAS মিনস হচ্ছে লং রান এগ্রিগেট সাপ্লাই। এল দিয়ে বোঝায় লং রান, লং রান এগ্রিগেট সাপ্লাই। আর এস দিয়ে বোঝায় শর্ট। সো এসএস মানে হচ্ছে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই। ওকে ম্যাম। লং রান, এটা হচ্ছে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই। আবার যাই, তাহলে লং রানে কি হচ্ছে, মানে 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 ফুল এমপ্লয়মেন্ট লেভেলের ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো কারণে যদি আমার লেবার সাপ্লাইটা বাড়ে, তাহলে শর্ট রান লং রান বোথে আমার আপনার কি হবে, জিডিপি বাড়বে। লং রান শর্ট রান আপ লিখছি, এটাও অনেকে বুঝতে পারবে না আপ মানে কি আপ, এটাও লিখে দিই, এটাই হচ্ছে জিডিপি, হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি বাড়বে। আবার ঠিক একইভাবে যদি কোনো কারণে আমার লেবার সাপ্লাই ডাউন করে, তাহলে আমার লং রান শর্ট রান যেটাই বলি না কেন, আমার কিন্তু এটা লং রান শর্ট রানে ডাউন হবে। কি ডাউন হবে, জিডিপিটা ডাউন হবে। আমরা কি জায়গাটা বুঝেছি, জায়গাটা বুঝতে পেরেছি? জি ম্যাম। Yes, কোশ্চেন ma'am. আছে কারোর, কোশ্চেন আছে কারোর? না ম্যাম। আচ্ছা, আতিকের মনে হয় একটা প্রশ্ন আছে, আতিক কোশ্চেনটা করে ফেলেন, আমি অ্যান্সার দিব। আতিক একটা প্রশ্ন করতে চাচ্ছিল, হ্যান্ডস আপ করে আবার ডাউন করে ফেলছে। আতিক কোশ্চেনটা করেন, আমি উত্তর দিব। আমাকে বলছেন না আতিকুল ইসলামকে বলছেন? দুইজনকেই বলছে, আতিকুর রহমানও আছে, আতিকুল ইসলামও আছে, যার যে করতে না, আমার কোশ্চেন নাই তুমি। আচ্ছা ঠিক আছে। আর আতিকুল ইসলাম, ম্যাম, মানে লেবার সাপ্লাই যদি আপ হয় তাহলে হচ্ছে ম্যাম লং এগ্রিগেট সাপ্লাই আর এটা হচ্ছে ম্যাম আপ হবে এবং জিডিপিও কি ম্যাম আপ হবে? হ্যাঁ জিডিপিও আপ হবে, অর্থাৎ জিডিপিও আমার বাড়বে। জি জি। আর ম্যাম ডাউন হলে সবগুলোই ম্যাম ডাউন ডাউন। হলে সবগুলোই ডাউন হয়ে যাবে, হ্যাঁ। ওকে ম্যাম। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু দরজাটা ক্লোজ করে আসি আমার রুমে, একটা মিনিট ওকে সময় ম্যাম। দেন। আচ্ছা, সো মানে এটা আমি জিডিপিটা লিখেছি কেন, যাতে হিসাবটা হয়। তাহলে সুন্দর কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ। তারপরও আর কেউ বুঝেন না এমন কেউ আছেন, কেউ বুঝেন না এমন কেউ আছেন? লং রান শর্ট রানে আমাদের এগ্রিগেট সাপ্লাই বাড়ছে কমছে, এটা তো আমরা বুঝলাম। আর কেউ আছেন বুঝেন না? আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্টে চলে যাই। তাহলে প্রথম পয়েন্টের নিচে লিখেছি সবাই, প্রথম জি ম্যাম। পয়েন্টের নিচে এটা লিখেছি। এবার দ্বিতীয় পয়েন্টে যে দ্বিতীয় পয়েন্ট কি ছিল, অ্যান ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, অ্যান ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ক্যাপিটাল। লিখে ফেলেন পয়েন্টটা।
আচ্ছা, সবাই এটা নিশ্চয়ই লিখেছেন, অ্যান ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ক্যাপিটাল। যারা যারা লেবার বুঝে গেছেন তাদের জন্য ক্যাপিটাল বোঝাটা একদম হচ্ছে পানি ভাতের মতো সহজ, আমরা সেটাই এখন দেখবো। আমরা এখন ক্যাপিটাল নিয়ে কথা বলবো। কোনো কারণে একটা দেশে ক্যাপিটাল আপ করলো, কিভাবে আপ করলো সেটাও আলোচনা করবো, এটা একটু পরে যাই। তো কোনো কারণে একটা দেশে ক্যাপিটাল আপ করলো, তার মানে লং রান শর্ট রানে এটা আপ হবে এবং জিডিপিও আপ হবে, কথা শেষ। এখন আপনি বললেন ম্যাডাম উল্টোটা যদি হয়, কোনো একটা কারণে একটা দেশে ক্যাপিটাল ডাউন হলো, যেমন আমি বাংলাদেশকে নিয়ে এই কারণেই খুবই হচ্ছে গিয়ে আপনার আশাবাদী, এই এই রিজনটার কারণে, তখন লং রান শর্ট রানও ডাউন করবে এবং আমার জিডিপিও ডাউন হবে। আচ্ছা, রিজনটা বুঝায় বলছে। লিখেছেন সব? আগে এটা একটু লিখে রাখেন, শর্টকাটে লিখে রাখেন, তাহলে যখন নিজেরা পড়তে যাবেন না বা চ্যাট জিপিটি কে বলবে যেটা একটু সাজায় লিখে দাও তো আমাকে, এই ইনপুটটা দিবেন, ও দেখবেন সুন্দর করে লিখবেন। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কোয়ান্টিটি অফ ক্যাপিটাল বলতে দে মিন দা হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল মিনস দ্য স্কিল দ্যাট ইউ হ্যাভ ইন ইউ। আমাদের মধ্যে যে স্কিল গুলো থাকে, আমরা যে ভালো না খারাপ, আমার স্কিল ভালো না খারাপ, আমি ফর এক্সাম্পল আই এম এ ভেরি গুড টিচার, আমি খুবই বিলিভ করি আই এম এ ভেরি গুড টিচার, in public speaking I'm very good, in leadership I'm very good, but yes in some cases আমি ভালো না, ওই জায়গায় আমার আবার কোয়ালিটি নাই। এরকম দেখবেন যে বিভিন্ন মানুষের বিভিন্ন কোয়ালিটি থাকে। সো ইনবিল্ড যে কোয়ালিটিটা থাকে, এই কোয়ালিটিটাকে আমরা বলে থাকি হিউম্যান ক্যাপিটাল। এই যে আমি বললাম যে আমি গুড টিচার, গুড স্টুডেন্ট, গুড লিডার, দিজ আর মাই হিউম্যান ক্যাপিটাল। এখন আমি ধরে নিলাম যে পেপসি প্ল্যান্টে দিয়ে এক্সাম্পল দিই, যেহেতু বাংলাদেশের বেসিসে দিচ্ছিলাম, পেপসি প্ল্যান্ট কি করলো, বাংলাদেশে পেপসি প্ল্যান্ট বসালো এবং এমবিএ করা 100 জন ওয়ার্কার নিল। আগে ওয়ার্কার নিতে হচ্ছে তারা আনএমপ্লয়েড ছিল, আর এখন ওয়ার্কার যাদেরকে নিল তারা সবাই এমবিএ করা। সো যেহেতু এমবিএ করা, মানে আপনাদের মতনই ধরেন, আপনাদের মতো এমবিএ করা, তো সে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বুঝে, সে প্রোডাকশন অ্যান্ড অপারেশন বুঝে, সে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বুঝে, সে অন্টারপ্রেনারশিপ বুঝে, সে ম্যাক্রো ইকোনমিক্স বুঝে, সে মাইক্রো ইকোনমিক্স বুঝে, সে বেসিক ম্যাথ বুঝে, তাহলে তাকে দিয়ে কি আমার প্রফিট বেশি হওয়া সম্ভব না একজন আনএমপ্লয়েড পার্সনের থেকে? বুঝতে পারছেন ডিফারেন্সটা? কথা বুঝাতে পারছি? জি ম্যাম। কোশ্চেন টপিকটাই কিন্তু এরকম, মানে ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি মানে আমি সংখ্যা বাড়াচ্ছি, আমি ক্যাপিটালের সংখ্যা বাড়াচ্ছি, তো আমার ক্যাপিটালের কোয়ান্টিটি বাড়াচ্ছি, ক্যাপিটাল ভালো লেবার নিচ্ছি, এমবিএ করা লেবার নিচ্ছি। এখন এমবিএ করা পার্সনকে যখন আমি এমপ্লয় করছি, তার মানেটা কি? সে তো অবশ্যই একজন আনএমপ্লয়েড পার্সনের থেকে আরো ভালো আউটপুট দিবে, তা আনএমপ্লয়েড পার্সনের থেকে যখন ভালো আউটপুট আমাকে সে দিবে, তার মানে তো হচ্ছে কি আমার লং রানে সেটার ইম্প্যাক্ট পড়বে বা শর্ট রানে সেটার ইম্প্যাক্ট পড়বে। আচ্ছা, আমাকে সেখানে সেটার ইম্প্যাক্ট পড়লো, তারপরে কিসের ইম্প্যাক্ট পড়লো? তারপরে হচ্ছে আমি আচ্ছা তাহলে আসি, তাহলে পেপসি প্ল্যান্টে এখন তারা 100 জন এমবিএ করা আপনার ওয়ার্কার নিয়ে ফেললো। তো 100 জন এমবিএ করা ওয়ার্কার নিল, তাহলে কি হলো? তাদের পটেনশিয়াল জিডিপি, সরি আমি একটু বেশি আগে যাচ্ছি, তো 100 জন এমবিএ করা ওয়ার্কার নিল, তাহলে কি হবে? তাহলে আমার জাস্ট নর্মাল ওয়ার্কার যদি থাকতো, যারা একদমই পড়াশোনা করে না, এই টাইপের ওয়ার্কার যদি থাকতো, তার থেকে যদি আমার আপনার এমবিএ করা ওয়ার্কার আমি নিয়ে থাকি, তাহলে আমার কি হবে? আমার হচ্ছে গিয়ে আপনার ডেফিনেটলি আমার মানে আউটপুট বাড়া শুরু করবে, মানে তারা তো ওই যে বললাম সবই বুঝছে, তো আমি যেভাবে বলবো এইভাবে আমি কাজ করতে চাচ্ছি, ওরা কিন্তু ওটা বুঝবে এবং ওই অনুযায়ী আমার আউটপুট বাড়বে। আবার যে আউটপুট বেড়ে গেল, তার মানে শুধু পেপসি প্ল্যান্ট না, এখন আসেন বাংলাদেশে এরকম 100টা পেপসি প্ল্যান্ট আছে বা 100টা কোম্পানি আছে, সবাই ক্যাপিটাল, অর্থাৎ আমার হিউম্যান ক্যাপিটাল হতে পারে, সেটা মেশিনারিজ আইটেম হতে পারে, সেটা আমার র ম্যাটেরিয়ালস হতে পারে, সেই ক্যাপিটালের কোয়ান্টিটি সংখ্যাটা বাড়ানো শুরু করলো।
তাহলে কি হলো, সবারই কি সাপ্লাই বাড়বে না? বুঝতে পারছি? তাহলে সবার যদি সাপ্লাই বাড়ে, একই কথা, সবারই সাপ্লাই বাড়লো, তাহলে কি আমার ওভারঅল সাপ্লাই বাড়বে, অর্থাৎ এগ্রিগেট সাপ্লাই বাড়বে, তার মানে কি জিডিপি বাড়বে না? বিষয়টা বুঝছেন? বুঝি নাই, আবার বুঝাচ্ছি। আবার আমি যদি ক্যাপিটাল বাড়াই, খুব সহজ কথা, ক্যাপিটাল মানেই হচ্ছে হিউম্যান ক্যাপিটাল হতে পারে, মেশিনারিজ আইটেম হতে পারে, র মেটেরিয়ালস হতে পারে, সেটা আমি বাড়ালাম। সেটা বাড়ানোর সাথে সাথে আমার কিন্তু সাপ্লাইটাও বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ আমার যখন আমি মানে আমি একটা ভালো কিছু নিব, সেই ক্যাপিটালটা কিন্তু আমাদের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। আমি ভালো কিছু নিলে আমার ক্যাপিটালটা কিন্তু আমার উপর ইম্প্যাক্ট ফেলে, মানে ভালো একটা ইম্প্যাক্ট ফেলে। তো আমি ক্যাপিটাল নিলাম, আমার উপর একটা ভালো ইম্প্যাক্ট ফেললো, এবং আমার পেপসি প্ল্যান্টের সাপ্লাই বেড়ে গেল। আমার পেপসি প্ল্যান্টের সাপ্লাই যখন বেড়ে গেল, পেপসি প্ল্যান্টের সাপ্লাই বাড়ার সাথে সাথে আমার সাপ্লাইও কিন্তু বাড়লো। এভাবে অন্যান্য কোম্পানি যারা আছে তারাও পেপসি প্ল্যান্টকে দেখলো, যারে পেপসি প্ল্যান্ট তো জাস্ট হচ্ছে এমবিএ ওয়ার্কার নিয়ে এত ভালো সাপ্লাই দিচ্ছে, তাহলে আমরাও এমবিএ ওয়ার্কার নেই, বিবিএ এমবিএ করা, যারা হচ্ছে গিয়ে ইকোনমি সম্পর্কে ভালো মতো বুঝে, তখন তারাও নেওয়া শুরু করলো। যখন তারাও নেওয়া শুরু করলো, এবার সবাই শুরু করলো, এবার সবাই হিউম্যান ক্যাপিটালের দিকে জোর দিল বা ক্যাপিটালটার দিকে জোর দিল। তাহলে ক্যাপিটালের দিকে যখন জোর দিল, তখন যেটা হলো যে ওভারঅল ইকোনমিতে, আবার বোঝার চেষ্টা করেন, ওভারঅল ইকোনমিতে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস আসা শুরু করলো, যে আমার ক্যাপিটালটাকে আমি বাড়াচ্ছি, আমি আমার মেশিনারিজ আইটেম বাড়াচ্ছি, আমি দক্ষ ওয়ার্কার নিচ্ছি, আমি হচ্ছে গিয়ে দক্ষ মানে আমি দক্ষ র মেটেরিয়ালস নিচ্ছি, তার মানে আমার সাপ্লাই বাড়লো। তো আমার সাপ্লাই যদি বাড়ে, এটা তো শর্ট রান লং রান বোথ বাড়বে। শর্ট রান লং রান বোথ বাড়া মানে হচ্ছে নর্মালি আমার জিডিপিও বাড়বে। এবার আসি উল্টা, কোনো কারণে পেপসি প্ল্যান্ট ভাবলো যে না, এত বেশি এমবিএ ওয়ার্কার নিলে আমার খরচ বেড়ে যায়, আমি কম টাকায় নিবো। হ্যাঁ, নিতেই পারে, কম টাকায় নিল, সাথে সাথে শর্ট রান লং রানে কি হলো, সাপ্লাই কমে গেল, কারণ যেহেতু সে খরচ কমাতে চাইছে, সে এমন ওয়ার্কার নিছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্টই বুঝে না, বা যে বুঝেই না যে কিভাবে প্রোডাক্ট স্টক করতে হয়, বা ইনভেন্টরি জিনিসটা কি সেটাই বুঝে না, অন্টারপ্রেনারশিপ জিনিসটাই বুঝে না, বা সিম্পল ইকোনমিক্সই বুঝে না, এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই এই জিনিসগুলো বুঝে না। এগুলো যখন বুঝে না, এই ধরনের ওয়ার্কার দিয়ে কাজ করাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সো পেপসি প্ল্যান্টের খরচ অনেক বেড়ে গেল, পেপসি প্ল্যান্টের খরচও বাড়লো, পেপসি প্ল্যান্টের কিন্তু আপনার সাপ্লাইও কি হয়ে গেল, কমে গেল, যেহেতু তাদের এই যে এরকম আজাইরা খরচ বেড়ে গেছে। তখন কি হবে, লং রান এবং শর্ট রান দুইটাতেই তারা কি হবে, সাপ্লাই তাদের ফল করবে। তো একইভাবে তো পেপসি এই কাজটা করে না, বাকি ওদের দেখা দেখি অন্যান্য কোম্পানিও করছে, যে পেপসি যদি অল্প ওয়ার্কার নিয়ে কাজ করে প্রফিট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তো এইভাবে ওভারঅল ইকোনমিতেই ডাউন হয়। এখন এসে আমি প্রথমে শুরুতে বলছিলাম যে আমি বাংলাদেশকে নিয়ে খুব আশাবাদী, যে বাংলাদেশ ইন ফিউচার খুব ভালো করবে। কেউ কি আমার অ্যান্সারটা দিতে পারবে না? তারা অনেক সময় অনেক সুন্দর সুন্দর অ্যান্সার দেন, আমার খুব ভালো লাগে ক্লাসে। আমি কেন বাংলাদেশকে নিয়ে আশাবাদী যে বাংলাদেশ ইন ফিউচার ভালো করবে, এই পয়েন্টটা থেকে অ্যান্সার আছে। এই পয়েন্টটাতেই অ্যান্সার আছে, দেখি কেউ বলতে পারেন কিনা যে আমার ধারণা বাংলাদেশ ভবিষ্যতে। ম্যাম বাংলাদেশে ক্যাপিটালের পরিমাণ অনেক বেশি আছে। খুবই সুন্দর, নাবিলার জন্য একটা ক্ল্যাপ হবে। আর কেউ পারবে? আতিক পারবেন? ম্যাম বাংলাদেশে জনশক্তির পরিমাণ বেশি। এক্স্যাক্টলি, এটা কে বলছে? ম্যাম ম্যাম হ্যাঁ, মুশফিকা। মুশফিকা বলছেন, এক্স্যাক্টলি, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। আচ্ছা, আরেকজন বলতে যাচ্ছিলেন, বলেন। ম্যাম সেমই বলতাম, মানে ইয়াং জেনারেশন অনেক বেশি বাংলাদেশে, তো তো ওই জন্য আর কি। এক্স্যাক্টলি, জেনারেশন বেশি। আমি না আপনাদেরকে নিয়ে আশাবাদী, জানেন, আপনারা আপনারা হচ্ছেন আমাদের জি ম্যাম। দেশের সম্পদ। আপনারা এত ভালো স্টুডেন্ট, আপনারা এত ভালো বুঝেন, এই যে যতই রেজাল্টের কথা বাদ দেন, আপনারা কিন্তু বুঝতেছেন যে না, এটা হিউম্যান ক্যাপিটাল, এটা রিসোর্স, এটা র ম্যাটেরিয়ালস, এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে ইনবিল ঢুকানো হচ্ছে। আপনি যখন ক্যারিয়ার স্টার্ট করে আপনি কিন্তু এগুলা ইনপুট দিবেন। এই ইনপুটটাই কিন্তু আমার দরকার। এই ইনপুটের কারণে কি হবে, আমার কিন্তু আউটপুট বাড়বে, মানে সাপ্লাই বাড়বে।
সাপ্লাই বাড়লে তো আমার ইকোনমিতে ওভারঅল ভালো হবে। আপনি দেখেন 1980s এর পর থেকে বাংলাদেশের ইকোনমি কিন্তু গ্রো করছে। কারণ কি, কারণ 1980s এর পরে বাংলাদেশের ইকোনমিতে 1980s এর পরে বাংলাদেশের ইকোনমিতে শিক্ষিত মানুষের আসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 1980s এর পরে বাংলাদেশের ইকোনমিতে শিক্ষিত মানুষের আসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আপনাদের মতো শিক্ষিত মানুষ দেশে আছে বিধায়ই তো হচ্ছে গিয়ে আমাদের দেশে আপনার কোয়ান্টিটি অফ ক্যাপিটাল বাড়ছে। তাহলে তো আমার জিডিপি বাড়বেই। তো আমি খুবই আশাবাদী ভবিষ্যতে ওইটা হবে। আসেন এখন ইন অ্যাডভান্স ইন টেকনোলজি, এটাও একই রকম। অ্যাডভান্স টেকনোলজি, এখানে খালি এটা মুছে দিলেই হবে। অ্যাডভান্স টেকনোলজি বলতে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ টেকনোলজিটাকে মিন করছি, এটাও একটু বলে দিলাম। পজিটিভ টেকনোলজি, আমি শর্টকাটে টেক লিখলাম জাস্ট। পজিটিভ টেকনোলজি বোঝাচ্ছি। পজিটিভ টেকনোলজি বলতে আসলে আমরা এখানে যেটা বুঝাচ্ছি, আচ্ছা এখানে পিটা কেন ছোট হাতের হলো, দাঁড়া একটু বড় হাতে দিয়ে দিই।
হ্যালো, কোনো কারণে আমার কথা শুনতে পাচ্ছেন না এরকম হচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, আচ্ছা, এইটাই এতক্ষণ হয়েছিল শোনা যাচ্ছিল না। আপনার কথা শোনা যাচ্ছে না। সরি, তো এটা বলবেন না। আচ্ছা, পজিটিভ টেকনোলজি কি বলেন তো দেখি, কেউ একজন। পজিটিভ টেকনোলজি কি? আমি এখনই বলছিলাম পজিটিভ টেকনোলজি কি। আচ্ছা, যেহেতু শুনেননি আমি আবার বলি, লিখেন। দেখেন, পজিটিভ টেকনোলজি হুইচ রিডিউস দ্য প্রোডাকশন কস্ট। 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 লিখেছেন? Positive technology which reduce the production cost. Positive technology which reduce the production cost. আচ্ছা, তাহলে নেগেটিভ টেকনোলজি কি হবে? which increase the production Production. cost. Exactly, লিখে ফেলেন। Negative technology which increase the production cost. আচ্ছা, এখন একটা দেশে কি হলো, ইন অ্যাডভান্স টেকনোলজি, টেকনোলজিটা এমন হলো যে অ্যাডভান্স টেকনোলজি আসলো, এন্ড ইটস এ পজিটিভ টেকনোলজি। তাহলে পজিটিভ টেকনোলজি কি করছে? আমার কথা কি আবারও শোনা যাচ্ছে না এমন হচ্ছে? না ম্যাম, না শোনা ম্যাম, যাচ্ছে। ঠিক না আছে ম্যাম, ম্যাম। শোনা কোনো যাচ্ছে। কারণে যদি কথা না শুনতে পারেন হ্যান্ডস আপ করবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, কোনো কারণে এমন হলো যে একটা দেশের টেকনোলজি পজিটিভ টেকনোলজিতে দেখা দিল, হ্যাঁ, তাহলে কি হলো, মানে কি, ইট উইল রিডিউস দ্য প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট কমাই দিবে। সেটাই আমি লিখেছি। তাহলে প্রোডাকশন কস্ট ডাউন হয়ে যাবে, খরচ কমে যাবে। তাহলে প্রোডাকশন কস্ট যদি, খরচই যদি কমে যায়, তাহলে আমি সাপ্লাই বাড়াই দিব না? কমন সেন্স কি বলে? আমার খরচ কমে গেছে, আমি একটা কাজ করতেছিলাম, সে কাজটা করতে যে আমার খরচ হচ্ছিল এবং আমার খরচটা কমে গেছে, আমি কি সাপ্লাই বাড়াবো না কমাবো? বাড়াবো ম্যাম। সাপ্লাই বাড়াবো না কমাবো? ম্যাম, কমাবো। ম্যাম বাড়াবো। Yes. ম্যাম বাড়াবো বাড়াবো। না। বাড়ানোর কথা না, একটু একটু মাথা খাটান তো। জি ম্যাম, আমার এমন ম্যাম, একটা বাড়াবো। কমাবো তো। টেকনোলজি আমার এমন একটা টেকনোলজি আসলে আমার খরচই হচ্ছে না, আমার খরচ কমে গেছে, তাহলে আমি এখন কি করব? ও, ওটা আমার বাড়াবো। খরচ নাই, তাহলে আমি সাপ্লাই বাড়াই দিব। আমার এমন একটা টেকনোলজি চলে আসে, আমার খরচ নাই, তাহলে তো আমি সাপ্লাই বাড়াই দিব। সাপ্লাই বাড়াই দিলাম। সাপ্লাই বাড়াই দিলে কি হলো? আমি তো একা বাড়াচ্ছি না, সবাই তো এই পজিটিভ টেকনোলজি পাচ্ছে, সবাই সাপ্লাই বাড়াই দিল। তাহলে কি হলো? জিডিপি অটোমেটিক্যালি কি হইলো? ওপরে উঠে গেল। আমি বাংলাদেশের বেসিসে একটা এক্সাম্পল দিব। বাংলাদেশে দেখবেন এখন প্রচুর, মানে হাইওয়েতে স্পেশালি দেখবেন যে খুব সুন্দর সুন্দর হাইওয়ে বাস আমরা দেখতে পাই, ডাবল ডেকার, এবং বাসগুলো টেকনোলজিও কিন্তু বেশ ভালো। জি। কারণটা কি? কারণ হচ্ছে বাংলাদেশে এখন বেশ, বাংলাদেশ সরকার মার্শাল, এটা একটা খুব ভালো দিক, খুব কম খরচে হচ্ছে গিয়ে আপনার এই টেকনোলজিটাকে আপনার বাংলাদেশে আমাদের কাছে অ্যাভেলেবল করে দিয়েছে। খুব কম খরচে যখন আমরা এই অল্প টাকায় এই বাসগুলোকে ইম্পোর্ট করতে পারছি, মানে এই পজিটিভ টেকনোলজিটাকে ইম্পোর্ট করতে পারছি, যেটা আমাদের খুব আরামে আমরা হচ্ছে গিয়ে আপনার আহ এটাকে কি বলে, মানে রোডে, রোডস এন্ড হাইওয়েতে আমরা হচ্ছে জার্নি করতে পারছি, তখন আমার যেটা হচ্ছে যে আমার খরচটা কিন্তু কমে আসছে। এখন খেয়াল করে দেখবেন, রোডস এন্ড হাইওয়েতে, আমি আমার এলাকার কথাই বলছি, আমার এলাকা হচ্ছে একদম, মানে আমার যে ডিস্ট্রিক্টে, মানে গ্রামটা একদমই ছোট গ্রাম, এই ছোট গ্রামে যে ডাবল ডেকার বাস, বড় বাস যায়, আমি অবাক হয়ে গেছি। পরে দেখলাম যে কেন যাবে না, কারণ টেকনোলজি পজিটিভ, খরচ কম। তো খরচ কম বলে এটা সাপ্লাই বেড়েছে বলে সবাই ইউজ করছে, এবং জিডিপিও বাড়ছে, সবাই ইউজ করছে, মানে এটা পজিটিভলি ইউজ করেছে। আচ্ছা, এবার আসে নেগেটিভ টেকনোলজির উদাহরণ দিই। এখন যদি টেকনোলজি কোনো কারণে নেগেটিভ হয়, তাহলে এটা কি হবে? এটা খরচ বাড়াই দিবে। যেমন আমি যদি বাংলাদেশের বেসিসে খরচ বাড়ানোর মতো টেকনোলজি আমি বলতে চাই, তাহলে আমি এখন আমার চোখে যেটা পড়ে সেটা হচ্ছে অতিরিক্ত আলোকসজ্জা। এই যে রেস্টুরেন্ট, শপিং মল,
তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বা রিক্রিয়েশন সেন্টার, সেখানে আমরা প্রচুর পরিমাণে লাইটিং ইউজ করে থাকি। দোজ আর নেগেটিভ টেকনোলজি। এটা কি হচ্ছে, আমার প্রোডাকশন কস্ট বাড়াই দিচ্ছে, কিন্তু প্রোডাকশন মানে খরচ তো বাড়াচ্ছে। আমি যত বেশি আহ আমি ধরেন বসুন্ধরা সিটি বা আমি কোনো কিছু নাম নিতে চাই, আমি যত শপে হচ্ছে গিয়ে লাইটিং ইউজ করব, তার মানে কি খরচটা তো আমার অ্যাজ এ কাস্টমার আমাকে বেয়ার করতে হচ্ছে। তো আমি দেখলাম যে আমার হচ্ছে অনেক প্রচুর লাইটিং ইউজ করা হচ্ছে। লাইটিং ইউজ করা হচ্ছে, খরচ বাড়ছে। তো এই খরচটা কি আপনার উপর থেকেই তোলা হবে না, নাকি খরচটা আমি দিব, নাকি গভর্নমেন্ট দিবে? তো এই যে লাইটিংস একটা পজিটিভ টেকনোলজি, কিন্তু এই আমরা এমন ভাবে ইউজ করছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আমার এখন খালি মনে হচ্ছে কথা শুনতে পাচ্ছেন না। ম্যাম শোনা যাচ্ছে। তো লাইটিংসটা কিন্তু একটা পজিটিভ টেকনোলজি। এখন এই লাইটিংসটাকে আমরা এমন ভাবে ইউজ করা শুরু করলাম, এটা নেগেটিভ টেকনোলজির মতো কাজ করা শুরু করলো। তাহলে কি হলো, আমার প্রোডাকশন কস্ট বাড়াই দিল। প্রোডাকশন কস্ট যে বাড়াই দিল, তখন লং রান শর্ট রানে কি হচ্ছে, আমার খরচ বেড়ে যাচ্ছে। খরচ বাড়লে কিন্তু অটোমেটিক্যালি আমি প্রোডাক্টটা কেনা কমাই দিব। আমি প্রোডাক্টটা কেনা কমাই দিলাম, তো লং রান শর্ট রানে আমার খরচ বেড়ে যাওয়ার কারণে লং রান শর্ট রানে কিন্তু এটা সাপ্লাই ডাউন হয়ে গেল। সাপ্লাই ডাউন হওয়া মানে জিডিপি ডাউন হয়ে গেছে। এই জন্য দেখেন গভর্নমেন্ট কিন্তু এখন বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে যে না, সন্ধ্যা 7টার মধ্যে শপিং মল বন্ধ করে দিতে হবে বা অতিরিক্ত লাইটিংস ইউজ করা যাবে না। এইভাবে আমরা যাচ্ছি। তো দেখেন প্রত্যেকটাই আমার জিডিপির সাথে কানেক্টেড। আমি আর এটা এখন মুছে ফেলি। আমি যে 3টা পয়েন্ট নিয়ে কথা বললাম, এই 3টা পয়েন্ট লিখেছি। লাস্ট পয়েন্টে লিখেছেন সবাই? ইয়েস ম্যাম। এই পয়েন্টগুলোকে একটু ব্যাখ্যা করে লিখবেন, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। চ্যাট জিপিটি কে বলবে একটু সাজা একটু লিখে দাও, ও লিখে দিবে আপনাদেরকে আরো সুন্দর করে। মানে আমি তো এখানে আরো সুন্দর করে লিখি নেই। তো এই 3টা পয়েন্টই একই কথাই বলে যে তুমি যখনই হচ্ছে গিয়ে তুমি যখনই এমপ্লয়মেন্ট বেশি নিবা, তোমার সাপ্লাই বাড়বে, তোমার জিডিপি বাড়বে। এমপ্লয়মেন্ট কম নিবা, সাপ্লাই কমবে, জিডিপি কমবে। তুমি যখনই ভালো ক্যাপিটাল নিবা, তোমার সাপ্লাই বাড়বে, তোমার জিডিপি বাড়বে। যখন খারাপ ক্যাপিটাল নিবা, তোমার সাপ্লাই কমবে, তোমার জিডিপি কমবে। আবার যখন ভালো টেকনোলজি নিবা, তোমার সাপ্লাই বাড়বে, তোমার জিডিপি বাড়বে। আবার যখন খারাপ টেকনোলজি নিবা, তখন তোমার সাপ্লাই কমবে, তোমার জিডিপি কমবে। এই হচ্ছে মেইনলি রিজন। বুঝতে পারছি? বুঝতে পেরেছি স্যার, ম্যাডাম? জি ম্যাম। কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিলে পারেন না। এবার আমি বলে দিয়ে মনে আছে লাস্ট ক্লাসে বলেছি আমার খুব পছন্দের একটা কোশ্চেন হচ্ছে, আমি প্রশ্ন করি, এটা আমি করবোই, এটা ধরে নিতে পারেন যে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই। আমি এই প্রশ্ন করবো, একদম মাথায় ঢুকায় ফেলেন। এই কারণেই করবো, কারণ অনেকগুলো পয়েন্ট ব্যাখ্যা করতে হবে আপনাকে। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্টটা লেখেন। চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট হোয়েন। আচ্ছা, চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট এতটুকু লেখেন, হোয়েনটা থেকে লেখা দরকার নেই। সেকেন্ড পয়েন্টটা লেখেন, চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট, এরপর একটা জায়গা রাখবেন, কারণ ওখানে আমরা একটা ছবি আঁকবো, এখনই আঁকবো। চেঞ্জেস ম্যাম ইন দ্য, কোশ্চেনটা আরেকবার। পরে বলবো, আগে আগে হচ্ছে গিয়ে পড়াটা বুঝি। চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট, কোশ্চেন আমি বলবো। চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট, সেকেন্ড পয়েন্টটা লেখেন, চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট। আজকের লেকচার কিন্তু আমি সবারটা কালেক্ট করবো, এবং রাত 10টার মধ্যে জাস্ট খাতার উপর নিজের নাম আর আইডিটা লিখে রাখেন। খাতার ছবিটা তুলে, স্ন্যাপটা তুলে আমাকে আপলোড করতে হবে। আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করবো উনি উত্তর দিবে। রাহুল বলেন, আমি কি বলেছি, কি করতে হবে আজকে ক্লাস শেষে? ম্যাম যা নোট করতেছে সেগুলো আমাদেরকে আপলোড করতে হবে। খাতার উপর নাম আর আইডিটাও লিখে রাখেন, যাতে আমি দেখে বুঝতে পারি এটা আপনার খাতা। ওকে সঞ্জিদা ম্যাম। বুঝতে পেরেছেন? ক্লাসে 2জন সঞ্জিদা আছেন, 2জনই বুঝেছেন? যে সঞ্জিদা খান আর একজন কি, সঞ্জিদা, সঞ্জিদা আর সঞ্জিদা খান, এইভাবে ইয়েস ম্যাম ডাকি। বুঝেছি। ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে চেঞ্জেস ইন মানি ওয়েজ রেট, লিখেছি? চেঞ্জেস ইন মানি ওয়েজ রেট লিখেছি? জি ম্যাম। জি। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, প্লিজ একটু মাথায় ঢুকান। আমাদের মিড টার্মের থেকে আমাদের ফাইনাল কিন্তু কঠিন ম্যাক্রোর ক্ষেত্রে। ম্যাক্রোর মিড টার্ম কিচ্ছু ছিল না। ম্যাক্রোর মিড টার্ম বলতে গেলে একদম ওই যে দুধ ভাতের মতো সহজ ছিল, কিন্তু ম্যাক্রোর ফাইনাল টার্মটা আসলেই কঠিন। তো একটু সিরিয়াসলি না নিলে কিন্তু হয়তো মিডে ভালো করে ফেলছেন, অ্যাবভ 20 পেয়েছেন, মন টন ভালো আছে, ভালো মার্কস পাবো, ফাইনালে যায় কিন্তু এটা হবে না স্যার। এটি একটু বলতে চাচ্ছি। আচ্ছা, একজন জানতে চেয়েছেন ম্যাডাম টিউসডে ক্লাসটা কি হবে। টিউসডে ক্লাসটা কি হবে আমি জানাই দিব। এরপরে এই ছবিটা আঁকেন, সবাই এই ছবিটা আঁকেন।
টিউসডে ক্লাস অনলাইনে যাবে না অফলাইনে যাবে আমি কালকে এটা জানাই দিব আপনাদেরকে। তারপরে ছবিটা আঁকেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ কাটা, এটা মানে বলতে বোঝাচ্ছে যে এটা বেশি বড় অংশ তো। এখন এখানে একটা সারপ্রাইজিং জিনিস দেখেন। সারপ্রাইজিং জিনিসটা কি খেয়াল করে দেখেছেন? লং রানে কোনো চেঞ্জেস নাই। জি ম্যাম। শুধু শর্ট রানে আছে। শর্ট রান আছে। কেউ বলতে পারবেন কেন? আচ্ছা, না পারারই কথা, আপনারা এতদূর পড়েন নাই। লাস্ট ক্লাসে আমরা লং রান এগ্রিগেট সাপ্লাইয়ের ডেফিনেশন পড়েছি, ওই ডেফিনেশনটা একটু বের করে দেখেন, ওখানে অ্যান্সারটা লেখা আছে কেন নাই। খুলে দেখেন পেয়ে যাবেন। ছবিটা আঁকেন আর ওটা খুলে দেখেন পেয়ে যাবেন। আচ্ছা সরি, আমি ইয়া করে ফেলছি। দেখেছেন কি রিজনটা কি লেখা? লং রান এগ্রিগেট সাপ্লাই কি কেউ একজন বলেন তো ডেফিনেশনটা আমাকে, দেখি আমি পরে পড়বো, আগে আবার ছবি পরে আঁকবো। লং রান এগ্রিগেট সাপ্লাই কি? কেউ তো না বললে উত্তর দেন না। রায়হান রহমান বলেন লং রান এগ্রিগেট সাপ্লাই কি? আমার কথা কি আবার শুনতে পাচ্ছেন না? এরকম হচ্ছে। না ম্যাম, না শোনা ম্যাম, যাচ্ছে শুনতে ম্যাম। পাচ্ছি। শোনা যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে। বলেন লং রান এগ্রিগেট সাপ্লাই কি? ম্যাম আমি বলবো। জি বলেন, লং রান এগ্রিগেট সাপ্লাই কি? Long run area supply is a relationship between the quantity of the real GDP supplied and the price when the money wages rate changes in the step with the price level to maintain the full employment. ফুল এমপ্লয়মেন্ট, জাস্ট মাথায় এই জিনিসটা রাখেন। আচ্ছা, তার মানে কি লং রান এগ্রিগেট সাপ্লাইটা আমার এমন ছিল যে যেখানে আমি এমন একটা এগ্রিগেট সাপ্লাই মেনটেন করছি যেটা দিয়ে আমি আমার ফুল এমপ্লয়মেন্ট লেভেলটা, হ্যাঁ, ফুল এমপ্লয়মেন্ট লেভেলটা মেনটেন করতে পারি। ফুল এমপ্লয়মেন্ট লেভেল তো বুঝি যে ফ্রিঞ্জ আনএমপ্লয়মেন্ট ছাড়া যা আনএমপ্লয়মেন্ট থাকে সেটা মেনটেন করতে পারি। হ্যাঁ, রাজু হ্যান্ড রেজ করেছেন, বলেন। ছবিটা আঁকতে পারি না। রাখতে পারেন, আই এম সরি। সরি, আঁকেন, একটু সময় দিয়ে, আসলে সময় দেওয়া উচিত ছিল। আচ্ছা, আমি আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি, তার ছবিটা আঁকেন। আমি নিজে খুব ফাস্ট, আমি লিখি খুব ফাস্ট, আবার আবার পড়িও খুব ফাস্ট। এই কারণে এই এই ঝামেলাটা আমার খুব বেশি হয়, আই এম সরি। ছবি আঁকা হয়েছে সবার? ছবি আঁকা হয়েছে? না ম্যাম। ঠিক আছে।
আচ্ছা, ছবিটা আমার মনে হয় আঁকা হয়ে গেছে। আমাদের আর অল্প একটু পড়া বাকি আছে, আমাদের অলরেডি ক্লাস টাইমও প্রায় শেষের দিকে, তো আমরা চলে যাই। সবার কি ছবি আঁকা হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো মিফতা যেটা আমাদের বলছিল ওখানে অ্যান্সারটা ছিল। আচ্ছা, চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট কি আছে? লং রানেটাই যাই। লং রান হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমার এগ্রিগেট সাপ্লাইটা এমন হবে যে আমার হচ্ছে গিয়ে সেখানে আমার কোনো মানে আমার সেখানে এমন কোনো চেঞ্জেস আসবে না, মানে আমার পটেনশিয়াল মানে প্রাইস লেভেলটা এমন ভাবেই হচ্ছে গিয়ে মানে বাড়ুক 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 বা কমুক এমনই, তাই যাই হোক না কেন রিয়েল জিডিপিতে এমন কোনো চেঞ্জেস আসবে না যাতে হচ্ছে আমার ফুল এমপ্লয়মেন্ট লেভেলে চেঞ্জ হয়, মানে আমার এমপ্লয়মেন্ট লেভেলটা এখানে একটা কনস্ট্যান্ট অবস্থায় থাকবে। এরকম একটা সিচুয়েশন আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের এই চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেটে বলছে যে, দেখেন কি বলছে, যে চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট মিনস ওয়েন মানি ওয়েজ রেট, দ্যাট মিনস যে আমি যে মানিটার কথা বলছি, লাইক আমরা কোনো প্রোডাক্ট কিনতে যে টাকাটা আমার লাগে, লাইক আমি এখন ওয়াটার কিনতে যাচ্ছি, আমার জন্য যে টাকাটা লাগবে, বা আমি ফুড কিনতে যাচ্ছি ওটার জন্য যে টাকাটা লাগবে, চেঞ্জেস short run and long run. In short run there is a changes in money wage rate, but in long run there is no changes for money wage rate. আচ্ছা, কি বললো? বললো যে আমি যদি এরকম হয় যে আমি মানি ওয়েজ রেটটাকেও একটা টার্ম হিসেবে ধরি, সেক্ষেত্রে শর্ট রানে আমি দেখবো যে এখানে চেঞ্জেসটা দেখতে পাবো, কিন্তু লং রানে দেখতে পাবো না। শর্ট রানে কেন দেখতে পাবো? শর্ট রান হচ্ছে শর্ট টাইম, যেখানে আমরা মার্কেটে এসে শর্টকাটে বিজনেস করে প্রফিট করে আমি মার্কেট আউট হয়ে যেতে যাচ্ছি। মনে আছে? মনে আছে আমার শর্ট রান কি ছিল আর লং রান কি জি ছিল? ম্যাম। যে যেখানে আমি মার্কেটটাতে সার্ভাইভ করতে চাচ্ছি, মার্কেটটাতে আমি অনেকদিন ধরে থাকতে চাচ্ছি, তো সেখানে তো হচ্ছে গিয়ে, আচ্ছা আজান পড়ছে, আজানের সময় আমি একটু চুপ থাকতে পছন্দ করি, আমি একটু চুপ করবো।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, মনটা খুবই ভালো হয়ে গেল। আজান আমি মনে হয় প্রতিদিনই বলি, আপনাদের ক্লাসের সময় আমাদের এই আজানটা পড়ে যায়। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল করেন আল্লাহ পাক। তো এই সময় দোয়াটা কোনোভাবে মিস করবেন না, কবুল করার মানে চেষ্টা করবেন যে ওই সময় আজানের উত্তরটা দিতে এবং দোয়াটা কবুল হওয়ার জন্য চেষ্টা করবেন, দোয়া করবেন, যে কোনো দোয়া মনে মনে বাংলায় করেন। আচ্ছা, আর আজানের উত্তর দেওয়া খুবই সহজ, যা বলবে জাস্ট তাই উত্তর দিলেই হয়ে যাবে। শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে মনে বলবেন, এতটুকু। এছাড়া আজানের উত্তর দেওয়া মানে আজান যেটা বলছে সেটাই রিপিট করা। তো দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন, আমার জন্য করবেন, পরিবারের জন্য করবেন, সবার জন্য করবেন, যা মনে চায় তাই সম্পূর্ণ দোয়া করবেন। ইকামত, এবং আমাদের দেশে সাধারণত আজান থেকে ইকামতের মধ্যবর্তী সময়টা হচ্ছে 5 থেকে 10 মিনিট। কতক্ষণ দেরি করে নামাজে দাঁড়ায় কেউ বলতে পারবেন? ছেলেরা তো জানেন, কতক্ষণ দেরি করে দাঁড়ায়? ম্যাম 15 মিনিট। 15 মিনিট। 15 মিনিট। তাহলে এই 15 মিনিট আপনার হাতে আল্লাহ পাক সময় দিচ্ছে, যা খুশি তাই দোয়া করেন। 5 বার আজান পড়ে, 5 বার দোয়া করার সুযোগ আছে। নামাজ পড়েন বা না পড়েন, এই দোয়াগুলো মিস করেন না। আমি সৌদিতে যেও এটা দেখেছি যে তাদের মধ্যে এই জিনিসটা আছে, আজান হওয়ার সাথে সাথে তারা খুব দোয়া করে। আচ্ছা, তো তাহলে লং রানে আগে আসি। লং রানে তো আমরা জানি যে লং রান হচ্ছে এমন একটা এগ্রিগেট সাপ্লাই যেখানে অলরেডি ফুল এমপ্লয়মেন্ট লেভেল মেনটেন করে। তাহলে এখানে মানি ওয়েজ রেটের সাথে তো কোনো সম্পর্ক থাকারই কথা না, ও ফুল এমপ্লয়মেন্ট লেভেল মেনটেন করবেই। ওর কথাই হচ্ছে, ডেফিনেশনই বলে দিচ্ছে যে আমি ফুল এমপ্লয়মেন্ট লেভেল মেনটেন করবো, তুমি দুনিয়া উল্টায় ফেলো তাও আমি এরকম কনস্ট্যান্ট থাকবো, আমার কোনো চেঞ্জেস আসবে না। এই কারণে মানি ওয়েজ রেট যখন চেঞ্জ হয় তখন লং রান এগ্রিগেট সাপ্লাই কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন কিসে হয়? শর্ট রানে। আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরেন আমি ওই পেপসি প্ল্যান্ট দিয়ে বললাম যে পেপসি প্ল্যান্টে কোনো কারণে ওয়ার্কারদের স্যালারি বেড়ে গেল। এখন ওয়ার্কারদের যদি স্যালারি বেড়ে যায়, যে এটা বই আছে এই জন্য আমি বইটাতে থেকে দেখাচ্ছি, কোনো কারণে ওয়ার্কারদের স্যালারি বেড়ে গেল। কারণ ওয়ার্কারদের স্যালারি বাড়া মানে কি, মানে আমার হচ্ছে খরচ বাড়বে। আগের মতো করে চিন্তা করি, আমার ওয়ার্কারদের স্যালারি বাড়লো, তাহলে আমার খরচ বেড়ে গেল, আর আমি শর্ট রানে হচ্ছে এই মার্কেটে বিজনেস করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? কিছু ওয়ার্কার ছাঁটাই করে দিব না? আর তা কমন সেন্স কি বলে? আমার খরচ বাড়ছে, তাহলে আমি খরচ কমাবো, তাহলে ওয়ার্কার কি ছাঁটাই করে দিব, ঠিক কি না? কারণ আমার মার্কেটে তো সার্ভাইভ ইয়েস করার ম্যাম। উদ্দেশ্য না, আমার মার্কেটে জাস্ট হচ্ছে মার্কেটে ধরে রাখাটা উদ্দেশ্য। তাহলে আমি কি করবো? ওয়ার্কার ছাঁটাই করে দেবো, তাই হয়। তো এই কারণেই দেখা যায় যে শর্ট রানে যখনই মানি ওয়েজ রেটে চেঞ্জেস আসে, মানে গভর্নমেন্ট এটা যখন করে, দেখবেন যে স্পেশালি গার্মেন্টস ওয়ার্কারের ক্ষেত্রে, যে গভর্নমেন্ট যদি কোনো কারণে বেতন বাড়াতে যায়, দেখবেন হঠাৎ করে দেখবেন যে গার্মেন্টস এ প্রচুর ওয়ার্কার ছাঁটাই হয়ে যাচ্ছে। কারণ কি? দিবে না, এই স্যালারিটা দিবে না, তো না দেওয়ার কারণে হিসাবে ছাঁটাই হয়ে যাচ্ছে। আবার অন্য কোনো সেক্টরেও যদি গভর্নমেন্ট এরকম করতে চায় তখন দেখা যায় যে প্রচুর মানুষ ছাঁটাই হয়ে যাচ্ছে, কারণ গভর্নমেন্টকে তারা দিবে না। তো তারা যেহেতু দিবে না, তখন তারা তখন হচ্ছে গিয়ে স্যালারিটা কমাই দিয়ে এইভাবে তারা সার্ভাইভ করার চেষ্টা করতে থাকে। আচ্ছা, সো দ্যাটস ইট। আজকে আমরা এখান থেকেই পড়বো। আমাকে ফাতিমা একটা প্রশ্ন করেছিল যে ম্যাডাম কোশ্চেনটা কি আসতে পারে। এই যে আজকে যেহেতু বই আছে, আমি বই দেখাই যে দেখেন বইয়ের রিভিউ কোশ্চেন বলে একটা জায়গা থাকে, আমি এখান থেকে কোশ্চেন করি ইউজুয়ালি। তারপরে আমি বলে দিই, ভেঙে ভেঙে প্রশ্ন আমি নাও করতে পারি, এখানে পয়েন্ট ধরে প্রশ্ন করেছে যে ইফ মানি ওয়েজ রেট চেঞ্জ, ইফ পটেনশিয়াল জিডিপি চেঞ্জ, হোয়াট হ্যাপেন ইন দ্য লং রান আর শর্ট রান। আমি এত ভেঙেও লিখবো না, আমি একদম ডিরেক্ট প্রশ্ন করব। বলবো হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড চেঞ্জ ইন এগ্রিগেট সাপ্লাই কার্ভ। লং রানও বলতে হবে, শর্ট রানও বলতে হবে। আবার বলছি, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড চেঞ্জ ইন এগ্রিগেট সাপ্লাই কার্ভ। লিখেছেন কোশ্চেনটা? What are the reason behind change in aggregate supply curve? লিখেছি? What are the reason behind change in aggregate supply curve? ক্লাস শেষ হয়ে আরো 10 মিনিট অতিরিক্ত ক্লাস নিচ্ছি, তাও কেউ কথা বলে না, একটু দয়া মায়াও দেখায় না ম্যাডামের কাছে যে ম্যাডাম এতক্ষণ ক্লাস নিচ্ছেন, একটু পানি খান। ম্যাম রিজনের পরে যদি একটু বলতেন। আচ্ছা, what are the reason behind change in aggregate supply curve? এই যে aggregate supply curve, change in aggregate supply curve. What are the reason behind change in aggregate supply curve? What are the reason behind change in aggregate supply curve? লিখেছি কোশ্চেন সবাই? জি ম্যাম। সবার লেখা জি ম্যাম। হয়েছে? ইয়েস ম্যাম।
আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে এগ্রিগেট ডিমান্ড সম্পর্কে। এগ্রিগেট ডিমান্ড টোটালি একটা ডিফারেন্ট টপিক এবং এটা একটা বড় টপিক। আমি এগ্রিগেট ডিমান্ড নিয়ে এটা একটু বলেও নিচ্ছি, এটা একটা বড় টপিক। এবং দেখবেন যে এগ্রিগেট ডিমান্ড পড়াতে যে আমরা হচ্ছে গিয়ে আমি ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসিতে চলে যাব। অর্থাৎ এগ্রিগেট ডিমান্ডটা কিন্তু আসলে এমন কোনো টপিক না যে যে টপিকটা শুধু জাস্ট আমি পড়াই দিলাম আর হয়ে গেল, তা না। এটা বুঝতে গেলে এটার সাথে আরো ছোট ছোট অনেকগুলো জিনিস বুঝতে হয়। তো সেই জায়গাটাতে আমরা যখন যাব তখন হচ্ছে গিয়ে আমাদের এটা লাগবে। তো আমরা সেখানে চলে যাবো। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, আমি আপনাদের ক্লাসগুলো হচ্ছে গিয়ে অ্যাডভান্স নিয়ে নিচ্ছি। আমি যেহেতু কালকে ছুটিতে থাকবো, আমাকে কালকে পাবেন না। খুব ইমার্জেন্সি কেসে আমাকে ফোন করেন অথবা মেসেজ করেন, আমি এটা ফোনে অ্যাভেলেবেল থাকবো। আর আদারওয়াইজ হচ্ছে গিয়ে আপনারা আপনাদের আপনাদের ইন পার্সন ক্লাসটা আমার সাথে হবে না। আচ্ছা, কাইন্ডলি রেসপন্স টু ইউর অ্যাটেন্ডেন্স। সৌরভ আকরাম, বাদশা ফাহাদ, শোয়েব আক্তার, Yes, ma'am. Yes, ma'am. এইভাবে যদি কথা বলেন। তিনজন একসাথে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, আমি কিভাবে বুঝবো কার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হচ্ছে? ম্যাম আমার নামটা শুনতে ম্যাম, এখন আমি অ্যাটেন্ডেন্স দিলাম। এতক্ষণ তো ক্লাসে কোনো রেসপন্স করেন নাই যখন ডাকাডাকি করছিলাম। আচ্ছা, আমি আবার প্রথম থেকে যাচ্ছি। সৌরভ আকরাম, বাদশা ফাহাদ, Yes, ma'am. শোয়েব আক্তার, Yes, ma'am. হিমেল, প্রেজেন্ট ম্যাম। চৌধুরী হৃদয়, ঋত্বিক সাহা। Present, ma'am. আচ্ছা, আনান আছেন, আনানকে আমি ক্লাসে পেয়েছি। জান্নাতুল নাইম, সাদিকা তামিমও প্রেজেন্ট। আমির হামজা, Yes, ma'am. রাফিয়া, Yes, ma'am. ফারজানা আক্তার, Present, ma'am. নিনান চৌধুরী, জিতু, অপূর্ব সরকার জিতু, শরীফুল আলম, মিহাদ। প্রেজেন্ট ম্যাম। কে প্রেজেন্ট দিলেন, মিহাদ না ম্যাম শরীফুল আলম? শরীফুল আলম। শরীফুল আলম। শরীফুল আলম। তাহলে অ্যাটেন্ডেন্সের সাথে সাথে প্রেজেন্টটা দিতেন না তো। বুঝতে, আমিও তো মানুষ, বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, আসিফ, Present, ma'am. সঞ্জিদা খান, Yes, ma'am. সানজিদা আক্তার, Yes, ma'am. মেঘলা, Yes, ma'am. আতিকুল ইসলাম। আচ্ছা, প্রেজেন্ট Yes, আছে। ma'am. ফাতিন ইশরাক নিসাব, Yes, ma'am. মানজিলা প্রেজেন্ট আছেন। Present, সুমাইয়া ma'am. আক্তার, Yes, ma'am. মারিয়া আনিকা, তানজিলা মুস্তাফিজলাম, মুশফিকা, Yes, ma'am. রাজু, প্রেজেন্ট ম্যাম। রিদিতা, Yes, ma'am. হামজা শাহরিয়া। Present, ma'am. হামজা শাহরিয়া, আপনি ক্লাসে কেন আসেন না? আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম বেড রেস্টে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমাকে, যাতে আপনার অ্যাটেন্ডেন্সটা আমি কনসিডার করতে পারি, ঠিক আছে? ঠিক আছে। নাহলে অনেক অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে। মোহাম্মদ রাহুল, Yes, ma'am. রায়হান রহমান, Yes, ma'am. আয়েশা সিদ্দিকা, Yes, ma'am. ইসরান, কাইফ হক, রাজিন সালে, মোহাম্মদ তাহসিন। ম্যাম ওর নাকি কারেন্ট চলে গেছে। মোহাম্মদ তাহসিনের। জি ম্যাম। আচ্ছা, নূরজাহান আক্তার, ইফতি, আতিকুর রহমান আতিক। Yes, ma'am. আচ্ছা, ইফতি আছে? আবার আমি একটু যাই, ইফতি আছে? Yes, ma'am. Present, ma'am. আচ্ছা, আতিকুর রহমান আতিক তো আছেনি। মেরাজ হোসেন, Yes, ma'am. স্নেহা রানী দাস, Present, ma'am. নাবিলা আক্তার, Present, ma'am. শাহরিয়ার উদ্দিন, মিফতা, Yes, ma'am. মোহাম্মদ রায়হান, প্রেজেন্ট ম্যাম। আশফাক হোসেন, উৎস সাহা, আবিদ হোসেন আদর, আফরি, Yes, ma'am. মেহেদি হাসান, Yes, ma'am. ফাতিমা খান। আচ্ছা, ফাতিমা খান প্রেজেন্ট ছিলেন। Present, ma'am. সুশান্ত চন্দ্র দাস প্রেজেন্ট। Yes, এমন ma'am. কেউ আছেন যে ক্লাসে ছিলেন বাট প্রেজেন্ট দিতে পারেননি? ক্লাসে আজকে অ্যাটেন্ডেন্স খুবই ভালো ছিল, 40 আপ ছিল, এই জন্যই বললাম। তিনজন এরকম আছেন ক্লাসে প্রেজেন্ট ছিলেন কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারেননি। হ্যান্ডস আপ করেন, মানে হাতটা তুলেন খালি।
ক্লাসে ছিলেন, অ্যাটেন্ডেন্স দিতে পারেননি, এমন কেউ আছেন? আচ্ছা, শুধুমাত্র নেক্সট ক্লাসের জন্য, আমি ক্লাস অনলাইন নেই না অফলাইন নেই, আমি এটা তো জানাই দিব। এই সংক্রান্ত পোস্টটা নাবিলা আপনাকে রিকোয়েস্ট করলাম। নাবিলা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আপনাকে রিকোয়েস্ট করলাম নেক্সট ক্লাস সংক্রান্ত পোস্টটা টিমসে আপনি দিয়ে দিবেন। কারণ হচ্ছে এই পোস্টটা টিমসে যায়নি, এটাতে আমি খুবই কিন্তু কষ্ট পেয়েছি। যে আমি কিন্তু বলেছি যে আমি আগে থেকে বলছি যে আমাদের ক্লাসটা অনলাইনে যাবে, কিন্তু ক্লাসটা আমার অন টাইমে গেল না। এখন কিছু স্টুডেন্ট এটার জন্য রেকর্ডিংটা পরে দেখবে, এটা তো ওদের অসুবিধা না, তো আমি যেটা চাচ্ছিলাম না। তো নেক্সট ক্লাসটা আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওকে আমরা ম্যাম। সবাই ভালো থাকি, পড়াশোনা ঠিক মতো করে আমি ম্যাটেরিয়ালস গুলো দিয়ে ম্যাম আমার দিচ্ছি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন বলেন বলেন। ম্যাম আজকে যে আমরা আর কি যেই নোটগুলো করেছিলাম ওটা বলছেন যে আপলোড করতে, আমরা কোথায় আপলোড করব আচ্ছা, সেটা? এটা ভালো কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ। লিভ নিয়েন, একটু শুনে নেন। আজকে আমরা যা লেকচার তুলেছি এটা জাস্ট ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের একটা, ম্যাক্রো ইকোনমিক্স ইকো 201, গ্রুপটা মনে হয় আমারই ক্রিয়েট করা ছিল। ম্যাক্রো ইকোনমিক্স ইকো 201, জি ম্যাম। ঠিক আছে? সেই গ্রুপে ছবিটা আপলোড করতে হবে, আর কিচ্ছু না। 3 পেজের হলে 3 পেজেরই ছবি আপলোড করবেন, উপরে নাম আর আইডিটা থাকবে আপনার, আচ্ছা ম্যাম। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? তো ম্যাম আচ্ছা, সিটি কবে হবে সেটা বলে দিচ্ছি। সিটি হবে নেক্সট টিউসডে। আজকে হচ্ছে 15 তারিখ। নেক্সট 15 তারিখ কি বার সেটা বলে দিচ্ছি। সরি, আজকে তো 15 তারিখ। নেক্সট টিউসডে বলতে আমি এই আপকামিং টিউসডে 18 তারিখ বুঝেছি না, 25 তারিখ আপনাদের সিটি হবে। 25 তারিখ আমাদের ক্লাস টেস্ট হবে, সেকেন্ড ক্লাস টেস্ট হবে 25 তারিখ। সিলেবাস নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। সিটি হবে আমাদের 25 তারিখ। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, ইন পার্সন দেখাও হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।